মাস, এই জানুয়ারি মাসে এই প্রথম অল্প কিছু মানুষের সামনে কথা বলছে। আমার সব মাহফিল বাইরে, শুধু চট্টগ্রাম জুমাটা পড়াইতে হবে বলে চিটাং মাহফিল, সব বড় বড় মাহফিল, এক একটা মাহফিল অনেক বড় বড়। ওদিকে যাই আমি, কেন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে 5খানি 6খানি ক্ষেতের মধ্যে প্যান্ডেল করে, মহিলা প্যান্ডেলের চেয়ে বড়। সেখানে যাই, আমাদের এই সুন্নিয়তের দাওয়াত, আকীদার কথাগুলো বলার মতো সেখানে আলেম নাই, এখানে সব বাউল, শুধু গান গায়, শুধু শুধু জিকির, মাশাআল্লাহ, শুধু জিকির আর করে। তো সেখানে আমাদের যাওয়া প্রয়োজন পড়ে, এই জন্য চট্টগ্রামের প্রোগ্রাম আমি একদম কমায় ফেলছি। রবিউল আউয়াল আর মুহররম ছাড়া এখন চিটাং মাহফিলই দিয়ে গেলেন, শুধু শুক্রবারে জুমাটা আমার পড়ার লাগে, অনেক কষ্ট হয়, এই জন্য চিটাং মাহফিলটা রাখি শুক্রবারে, মাঝে মাঝে বৃহস্পতিবারে রাখি, মাঝে মাঝে রাখি না। তা আমি বলবো বাইরে যারা আছেন, ভাই আমার যেহেতু দাওয়াত দিয়েছেন, বাইরে যারা আছেন একটু অনুরোধ করছি, একটু আসেন। আপনার যদি এই বিষয় থেকে প্রশ্ন থাকে দাঁড়ায় করবেন, আপনাকে শ্রদ্ধার সাথে সুযোগ দেওয়া হবে। আসেন, আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আছেন, অভিভাবকরা বিভিন্ন যারা আছেন, আপনারা একটু বসেন। পরিবেশটা ঠিক করে দিলে আমার কথাগুলো ভিতর থেকে বের হবে, না হলে যার নোট করে আসছি সব আবার ঘরে নিয়ে যেতে হবে। একটু আসেন, পরিবেশটা করে দেন, পরিবেশ ছাড়া বক্তারা ওয়াজ করতে পারে না। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে যে মাযহাব মানার প্রয়োজনীয়তা। আমাদের যিনি মাযহাবের যিনি ইমাম, আমাদের মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে ইমাম আবু হানিফা, যার অরিজিনাল নাম হচ্ছে নোমান বিন সাবিত বিন জুতি। হযরত ইমাম আবু হানিফা, তাকে আমরা কেন মানি, কি জন্য মাযহাব মানতে হবে, মাযহাব মানার কথা কোরআন হাদিসে আছে কি নাই, এই বিষয়ে আমি কিছু কথা বলবো। আল্লাহ আমাকে বলার, বাচ্চারা কথা বলিও না, তোমাদেরকে সবার আগে তবারক দেওয়া হবে, চিন্তা করিও না। সবার আগে ভলান্টিয়াররা সবার আগে মুরব্বীদেরকে তবারক দিবে, চিন্তা করো না, তোমরা হলো সবচেয়ে বড় মুরব্বী, এটা আওয়াজ করা যাবে না। এবার আসেন, ইমাম আবু হানিফা এত বড় ইমাম হয়েছেন, কিভাবে ইমাম হয়েছে? ইমাম সাইমুনি রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার জীবনীতে লিখেছেন, ইমাম আবু হানিফার যিনি দাদা, তার নাম ছিল জুতি। ইমাম আবু হানিফার পিতাকে, মানে ইমাম আবু হানিফার বাবারে, পিতাকে হাতে ধরে বলতে লাগলো, বাবা চলো, শুনেছি কুফা নগরীতে আমিরুল মুমিনিন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছে, ওনার কাছ থেকে তোমার জন্য একটু দোয়া নিয়ে আসি, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তখন ইমাম আবু হানিফার দাদা ইমাম আবু হানিফার পিতাকে ধরে নিয়ে গেলেন মাওলা আলীর দোয়া নেওয়ার জন্য, কুফা নগরীতে গেলেন, কিছু ফল মূল হাদিয়া নিয়ে গেলেন। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখলেন, কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। ইমাম আবু হানিফার দাদা ইমাম মাওলা আলীকে বলতে লাগলো, আমিরুল মুমিনিন, আপনি আমার এই ছেলেটার জন্য একটু দোয়া করে দেন। হযরতে আমিরুল মুমিনিন হযরতে মাওলা আলী হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এমন দোয়া করে দিলেন, মাথা হাত বুলিয়ে বলতে লাগলেন, জ্যোতি, তোমার এই ছেলের মাধ্যমে আমার আল্লাহ এলমে দ্বীনের এমন খেদমত করাবে, তোমার এই ছেলের বংশধর থেকে একজন সন্তান জন্মগ্রহণ করবে, তার জ্ঞানে গোটা পৃথিবী তার জ্ঞানে আলোকিত হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনারা কি নিয়ত করছে সুবহানাল্লাহ বলতেন না নাকি? এখন না, যখন বলবো তখন বলিয়ে একটু সুবহানাল্লাহর আওয়াজটাকে একটু জোরে দেওয়া যাবে নাকি? এটাও তো বলেন না, আমি কি মুশকিলে পড়লাম রে বাবা। আপনারা বলেন সুবহানাল্লাহর আওয়াজটাকে একটু জোরে দেওয়া যাবে? কে কে পারবেন না হাত তুলে দেখাই দেন। পারতেন না আপনারা? কোন জগতে আছে? জোসের টেলার সারাই নিলে হবে। দেখেন, আমার সাবজেক্ট দিছে অনেক কঠিন, এই সাবজেক্ট ধারণ করতে হলে আপনাদের মনোযোগ লাগবে 100 থেকে 100 পারফেক্ট। তো আমি আপনাদেরকে বলছি, একটু সুবহানাল্লাহর আওয়াজটা একটু যদি জোরে দেন, আমার আওয়াজটা বুঝবো আপনারা বুঝতেছেন। বাবা মাওলা আলী ভবিষ্যৎবাণী করে দিলেন, জ্যোতি, তোমার এই ছেলের বংশে একজন সন্তান জন্মগ্রহণ করবে, যার জ্ঞানের আলোয় গোটা বিশ্ব আলোকিত হবে। মাওলা আলীর দোয়ার বরকতে, মাওলা আলীর দোয়ার ফসল হচ্ছে ইমাম আবু হানিফা, ইমাম নোমান বিন সাবিত। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বেলায়েতের সম্রাট। বাবা, এত বড় মহান ব্যক্তি দোয়া করে দিয়েছেন, আজকে ইমাম আবু হানিফা এত বড় ইমাম হয়েছেন। নাম্বার পয়েন্ট 2, ইমাম আবু হানিফা বলে,
আমি নোমান বিন সাবিত এত উঁচু মাকামে গিয়েছি আমার পীর মুর্শিদের দয়ায়। সুবহানাল্লাহ। পীর মুর্শিদকে এই রজব মাসে যার ওফাত, হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম জাফর সাদেক হচ্ছেন ইমাম জয়নুল আবিদিনের নাতি। ইমাম জয়নুল আবিদিনের নাতি, আর ইমাম জয়নুল আবিদিন হচ্ছে মাওলা আলীর নাতি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, ইমাম জাফর সাদেকের বাবা ইমাম বাকের, ইমাম বাকেরের বাবা ইমাম জয়নুল আবিদিন, ইমাম জয়নুল আবিদিনের বাবা হলো ইমাম হোসাইন, ইমাম হোসাইনের বাবা হলো হযরতে মাওলা আলী মুশকিল কুশা। ইমাম আবু হানিফা বলে, আমি নোমান বিন সাবিত হালাক ধ্বংস হয়ে যেতাম যদি আমার পীর মুর্শিদ ইমাম জাফর সাদেকের সোহবত না লাভ করতাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, ইমাম আবু হানিফার মতো ব্যক্তির যদি পীরের প্রয়োজন হয়, পীরের সোহবতের প্রয়োজন হয়, আমাদের হক্কানি ওলিয়া উলিয়ার সোহবতের প্রয়োজন। কথা বলেন, আছে না নাই? সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত জ্ঞান অর্জন করেছেন, পৃথিবীর বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দিতে গিয়ে হিমশিম খেতেন, ইমাম আবু হানিফা বলে এটা তো আমার কাছে একটা নরমাল মাসালা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি শুধু হানাফি মাযহাবের বাইরে, হানাফি মাযহাবের অনুসারী নয়, হানাফি মাযহাবের বাইরে 7 জন ভিন্ন মাযহাবের লোক ইমাম আবু হানিফার জীবনী লিখেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী শাফি মাযহাবের লোক, তিনি ইমাম আবু হানিফার জীবনী লিখেছেন। ইমাম শামসুদ্দিন যাহাবি তিনি হাম্বলি মাযহাবের লোক, তিনি ইমাম আবু হানিফার জীবনী লিখেছেন। ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি শাফি মাযহাবের লোক, তিনি ইমাম আবু হানিফার জীবনী লিখেছেন। ইমাম কাসসালানি শাফি মাযহাবের লোক, ইমাম আবু হানিফার জীবনী লিখেছে। ইমাম ইবনে হাজার আসকালানি শাফি মাযহাবের আলেম, ইমাম আবু হানিফার জীবনী লিখেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম সাইমুরি লিখেছে। বড় বড় ইমামরা সব হানাফি মাযহাবের বাইরে বড় বড় অন্য মাযহাবের লোক ইমাম আবু হানিফার জীবনী লিখেছে। তার কারণ তারা জানে ইমাম আবু হানিফা শুধু ইমাম নয়, তিনি এত বড় বেলায়াত প্রাপ্ত উঁচু মাপের ইমাম, আল্লাহর ওয়ালি, তার ফয়েজ বরকত পাওয়া এটাও অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাচ্চারা বাইরে আওয়াজ করবে না, প্যান্ডেলের বাইরে। বাবা গভীর ভাবে লক্ষ্য করেন, আজকে আমাদের সমাজে কথিত কিছু ভাই আছে, তারা নিজেদেরকে নাম দেয় আহলে হাদিস। বলেন কি হাদিস? জোরে বলতে হবে কি হাদিস? 1 ঘন্টা 20 মিনিট আপনাদেরকে কষ্ট দিবে একটু আওয়াজটা দিয়ে। সামনে আসতেছে আমার এনাম ভাই, গরম গলাওয়ালা লোক, আমার তো গলা নাই, আমি কিছু কথা বলবো লেকচারের মতো, একটু একটু শোনার একটু চেষ্টা করবেন। এবার আসেন, আমাদের কথিত এক প্রকার ভাই আমাদের সমাজে বের হয়ে গেছে, যারা এখন পা গুলো সরায়া এভাবে নামাজে দাঁড়ায়। কথা বলেন, আছে না নাই? এদের আবার জায়গা লাগে 3 গুণ। বলেন কয় গুণ? 3 গুণ। এদের জায়গা লাগে 3 গুণ। ওয়ালাদ দোয়ালিন বলার পরে বলে তখন আছে না নাই? এই ভাইয়েরা তারা যেভাবে মন চায় নামাজ পড়ুক, আমাদের কিছু আসে যায় না, যার যার হিসাব তার দিতে হবে। কিন্তু কথা হচ্ছে আপনারা নিজেরা যেভাবে মন চায় নামাজ পড়েন, কিন্তু আমাদের হানাফি মাযহাবের অনুসারীদেরকে বলবেন আমরা মন গড়া নামাজ পড়ি, এটার অধিকার তো আপনাকে দেওয়া হয় নাই। কথা বলে না কেন, ঠিক কিনা? আপনাদেরকে জাস্ট উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। এ দেখেন, আমার হাতে একটা বই, বইটার নাম হচ্ছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, লেখক মুজাফফর বিন মহসিন। আহলে হাদিসদের এদের বড় হুজুরের 10 জন বড় হুজুরের একজন। সে তার এই বইয়ের 28 নম্বর পৃষ্ঠায় লিখেছে, বর্তমান সমাজে যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। মানে আমরা যারা হানাফি, আমাদের নামাজটা হচ্ছে বানোয়াট নামাজ। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। বাবা, আপনি 50 বছর ধরে নামাজ পড়েন, এখানে অনেক মুরব্বী আছেন 60 বছর ধরে নামাজ পড়েন। আমার হুজুর 30 বছর ধরে নামাজ পড়ে।
হুজুর মনে করে 40 বছর নামাজ পড়ে, আপনি 20 বছর পড়েন, কেউ 25 বছর। এই লামাযাবিদের বক্তব্য আহলে হাদিসদের আপনার গোটা জীবনের 5 ওয়াক্ত ফরজ নামাজ, এতক্ষণ দেখলাম আমার বড় ভাইজান নামাজের উপরে ওয়াজ করেছেন। বাবা, এই লামাযাবিদের ভাষায় আপনার গোটা জীবনের ইবাদত একেবারে বানোয়াট, বাতিল। সব নামাজ আপনার বঙ্গোপসাগর তো ভেসে চলে গেছে, এদের নামাজ চলে গেছে আরশে আজিমে, আর আমরা হানাফি হওয়ার কারণে আমাদের নামাজ সব বঙ্গোপসাগরে ভেসে গেছে। এখন আপনারা বলেন, আপনারা কি এই ব্যক্তির সাথে, এই লামাযাবিদের সাথে একমত? আরো জোরে বলেন একমত। আজকে বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ ইবাদত। বলেন 5 ওয়াক্ত নামাজ কি নফল না ফরজ? আমাদের ফরজ নামাজকে যারা বলে বানোয়াট, তাদেরকে খাতিল করে কথা বলার কি কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন সুযোগ আছে? এখন আমি যদি কথা বলি, আমাদের কিছু হাইব্রিড যুবক, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আর কি হুজুর দাওয়াত দিতে গেলে বসে বসে গেলে সমালোচনাই করে গেল। ওরে বাবা, আপনার বড় হুজুর আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজকে বলে বানোয়াট, আমাদের কালেমাকে বলে বানোয়াট। মসজিদে এতদিন তারা বলেছে মাজারে শিরিক শিরিক শিরিক, মাজারে এতদিন শিরিক শিরিক বলতে বলতে এখন ঢুকে গেছে মসজিদেও নাকি আমাদের শিরিক আছে। কোথায় আছে? এদের এক মৌলবী বই লিখেছে, দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যুবকরা নাম দিছে কাযযাব বিন ইউসুফ। এর বাপের তো কোনো দোষ নাই, বেচারা জন্ম দিছে, বাপের আমরা কিছু বলতে চাই না। এখন এই বেচারা বই লিখেছে, নাম কিন্তু অনেক সুন্দর বইয়ের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। বেচারার নামটাও সুন্দর, আল্লাহর 99 নামের এক নাম, কিন্তু সমস্যা হলো সাইনবোর্ডটা সুন্দর কিন্তু ভিতরে হলো সমস্যা। কথা কোনটা কেন ঠিক কি রে? এই বেচারা বই লিখেছে, বই লিখতে গিয়ে 63 নাম্বার পৃষ্ঠার ভিতরে লিখেছে, 63 পৃষ্ঠায় লিখেছে মসজিদের দেওয়ালে। বাবা, আপনাদের মহল্লায় মসজিদ আছে না নাই? মাদ্রাসার কি আলাদা মসজিদ না? মহল্লার মসজিদে পড়ে ছাত্ররা নামাজ, মাদ্রাসার মসজিদ আছে। দেখেন আপনাদের মহল্লায় বলেন মসজিদ আছে না নাই? এই মসজিদের ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম আছে না নাই? এই বেচারা লিখতেছে মসজিদের দেওয়ালে, এই যে আমরা আল্লাহর সাথে নবীর নাম লিখি, মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ ও মুহাম্মদ লেখা এবং নকশা আঁকা নাজায়েজ। জোরে কর নাউযুবিল্লাহ। বাবা, নাজায়েজ হলে আমরা জায়েজ প্রমাণ করব। আলহামদুলিল্লাহ, আমাদের ওস্তাদরা আমাদেরকে এতটুকু জ্ঞান শিক্ষা দিয়েছেন। কিন্তু কথা হচ্ছে ভাই, মসজিদের দেওয়ালে যে মোহাম্মদ দেখি, এই মোহাম্মদ, এই গ্রামের নাম কি যে? পশ্চিম মেখল। বুঝছি, দেখেন এই পশ্চিম মেখলের গ্রামের মোহাম্মদের নাম আমরা মসজিদের ওয়ালে লিখি না। মসজিদের ওয়ালে আমরা যে মোহাম্মদ লিখি, সেই মোহাম্মদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার আপনার নবীর নাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু এমন ভাবে লিখতেছে মোহাম্মদ। বাবা, আপনাদের মাদ্রাসার সুপার হুজুর আছে, আমার সাইফুল ভাই আছে, যদি মন করা কথা বলি তারা ধরবে, আমাদের আকীদার লোক দেখে আমাদের ছেড়ে দিবে এমন নয়। নবীর নাম লিখতেছে মোহাম্মদ, না আগে আছে হযরত, না পরে আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিখতেছে মোহাম্মদ। আবার লিখতেছে পৃথিবীর যে কোনো স্থানের পাশাপাশি আল্লাহ মোহাম্মদ লেখা আরাম, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। বাবা, নাস্তিকরাও আমার নবীর নাম লিখতে গেলে ন্যূনতম সম্মান দিয়ে বলে নবী মোহাম্মদ, এটা লেখে। কিন্তু আজকে এই লামাযাবিরা আমার নবীর নাম লিখতেছে মোহাম্মদ মোহাম্মদ, যেমন এর ছোট ভাই মনে হয়। একটু জোরে করে নাউযুবিল্লাহ। যে মোল্লারা আমার নবীর নামটা অন্তত সম্মান দিয়ে লিখতে চেষ্টা করে না, এই যে কথিত লামাযাবিরা, মাযহাব বিরোধী মৌলবীরা আমার নবীর নামটা পর্যন্ত ন্যূনতম সম্মান দিয়ে লেখার ইচ্ছা পোষণ করে না, এতটুকু জ্ঞান তাদের হয় নাই। বলেন তাদের কাছে কি নবীর মহব্বতের আশা আমরা করতে পারি? জোরে বলতে হবে পারি। আজকে কি চলছে? মসজিদের ওয়ালে আল্লাহর পাশে নবীর নাম লিখবো, না জায়েজ। আচ্ছা, যারা মসজিদের ওয়ালে আল্লাহর পাশে নবীর নাম লিখতে সহযোগিতা করে এবং সমর্থন করে তারা মহাপাপী। এরা হলো দুনিয়ার সবচেয়ে বড় পাপী, যারা আল্লাহর পাশে মসজিদের ওয়ালে নবীর নাম লেখে। এবার লেখে এটা শিরকি আকীদা। আল্লাহর পাশে নবীর নাম যারা মসজিদের ওয়ালে লেখে
তারা শিরিক করে সব মুশরিক হয়ে গেছে। তার মানে আপনাদের পশ্চিম মেকলের যত মসজিদ আছে, মসজিদের ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম আছে, আপনারা সবাই শিরিক করে সব মুশরিক। আপনার আর কেউ মুসলমান নাই। একটু জোরে কর নাউযুবিল্লাহ, আর একটু আস্তে বলেন নাউযুবিল্লাহ। এখন আপনারা বলেন, থাক, আমি লেখক মানুষ, উগ্র ভাষায় কথা বলা আমার ওস্তাদের শিক্ষা দেয় নাই। গভীর মনোযোগ। আল্লাহর পাশে নবীর নাম মসজিদে লিখবেন, আপনারা শিরিক করে মুশরিক হয়ে গেছেন। এতদিন বলছে মাজারে শিরিক, এখন ঢুকে গেছে মসজিদের ভিতরে শিরিক। শিরিক শিরিক বলতে বলতে এখন মাজারের ভিতরে থেকে মসজিদে ট্রান্সফার হয়ে গেছে এদের ফতুয়া। আমার বাবার ভাইরা, আল্লাহর পাশে নবীর নাম লেখা কি কখনো শিরিক হতে পারে? এখন দেন, দলিল তো নাই, একটা কুযুক্তি দিস। এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। আমরা বলে বরাবর লেখার দ্বারা দুইজনের মর্যাদা বলে বরাবর বুঝাই। আচ্ছা আপনারা বলেন, কত বড় বলদ মূর্খ চিন্তা করেন। আমার বাবারা ভাইরা, আমরা কি নবীকে কখনো আল্লাহর সমান মনে করি? জোরে বলেন না, মনে করি? আমার আল্লাহর সমকক্ষ কি কেউ কারো পক্ষে হওয়া সম্ভব? বলেন, আমার আল্লাহর মর্যাদা কি সসীম না অসীম? অসীম মানে যার কোনো মর্যাদার সীমা রেখা নাই। তো যেই মহান রবের মর্যাদার কোনো সীমা রেখাই নাই, তার সমান হওয়া কি কারো পক্ষে সম্ভব? মূর্খ মৌলবী, তুমি নিজেই তো আকীদা বুঝো না। আসছে মানুষ আকীদা শিখেছে, নিজেই বুঝে না আকীদা। আল্লাহর অসীম সত্তাকে সসীম বানানোর চেষ্টা চলছে। নবীর শান কমাইতে গিয়ে এখন আল্লাহর শান কমানো শুরু করেছে। বাবা, কুল মাখলুকাতে আমার আল্লাহর সমান হওয়া তো দূরের কথা, আমার আল্লাহর মর্যাদার যেখানে সীমা রেখাই নাই, সেখানে কোন মাখলুককে আল্লাহর সমান বানানো কারো পক্ষে সম্ভব নয়। বাবা, আপনারা আংটি পরেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটি মোবারক ছিল। তাফসীরে কবির 2 নম্বর খণ্ড 286 পৃষ্ঠা সূরা বাকারার ব্যাখ্যা এসেছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মাঝে উল্লেখ করেন, একবার আল্লাহর হাবিব তার আংটি মোবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত মোবারকে দিলেন। হাতে দেওয়ার পরে বললেন, আবু বকর, স্বর্ণের বাজারে চলে যাও। স্বর্ণকার কি গিয়ে বলবে, আমি নবীর আংটি মোবারকে আল্লাহর নামটা যেন সুন্দর করে খোদাই করে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রুমালের মাঝে আংটিটা সুন্দর করে রুমালে বটে, বাচ্চা এই দুজন একটু থামান তো, রুমালের মাঝে এভাবে সুন্দর করে একটা প্যাকেট করে হযরত আবু বকর সিদ্দিক বাজারে চলে গেলেন, স্বর্ণের মার্কেটে। স্বর্ণকারকে গিয়ে বললে, স্বর্ণকার, আমি আবু বকর তোমাকে পারিশ্রমিক দ্বিগুণ দিব, কিন্তু কথা হচ্ছে স্বর্ণকার, কাজটা হতে হবে কারুকার্য মণ্ডিত। ডান দিকে হবে আল্লাহর নাম, বাম দিকে হবে আমার নবীর নাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অথচ নবী বলেছে শুধু আল্লাহর নাম খোদাই করতে। আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হাঁটতেছে আর ভাবতেছে, আমার আল্লাহ আরশ আযীমের পায়ায় আল্লাহর সাথে তার হাবিবের নাম খোদাই করেছে। আমার আল্লাহ আযানের মাঝে তার নামের উচ্চারণের জিকিরের সাথে তার বন্ধুর নামের জিকির করেছে। নামাজের ভিতরে দুরূদ দিয়ে তার হাবিবকে আল্লাহ স্মরণ করেছেন। আমার আল্লাহ আসমানের দরজায় এক পাশে আল্লাহর নাম, অপর পাশে বন্ধুর নাম খোদাই করেছে। জান্নাতের হুরদের মণিকোঠায় ডান চোখে আল্লাহর নাম, বাম চোখে তার বন্ধুর নাম খোদাই করেছে। জান্নাতের পাতায় পাতায় আল্লাহর নাম যেমনি ভাবে আছে জান্নাতের বৃক্ষে, তদ্রূপ জান্নাতের বৃক্ষে আল্লাহ তার হাবিবের বন্ধুর নামও খোদাই করেছে। আল্লাহর হাবিবের আংটি মোবারকে শুধু আল্লাহর নাম থাকবে আর তার বন্ধুর নাম থাকবে না, এটা তো হতে পারে না। আবু বকর সিদ্দিক স্বর্ণকারকে বললেন, স্বর্ণকার, পারিশ্রমিক দিব দ্বিগুণ। ডান দিকে থাকবে আল্লাহর নাম, বাম দিকে থাকবে আমার নবীর নাম। একটু চিৎকার দিয়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঠিক আছে, আপনি 4 দিন পরে আসেন, কাজটা করে রাখবো। 4 দিন পরে আবু বকর সিদ্দিক মার্কেটে গেলে, যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক
প্যাকেট থেকে বের করে দিলেন আংটি মোবারক, দেখে ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে সুন্দর করে আল্লাহর হাবিবের নামটা সুন্দর করে কাজটা করেছে, খোদাই করেছে। ওই যে বলছে পারিশ্রমিক ডাবল দিব, মজুরি ডাবল দিব, এটা কাজ কিন্তু সুন্দর করতে হবে। এ বাবা, কাজ কারুকার্য মণ্ডিত হয়েছে। আবু বকর সিদ্দিক প্যাকেটের ভিতরে ভরে পকেটে নিয়ে রওনা দিল। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আবু বকর, আমার আবু বকর আমার হাবিবের প্রতি যেই ভালোবাসা দেখিয়েছে, আমি রব্বিজুল জালাল, আমি রব এমন খুশি হয়েছি, আমি আল্লাহ এমন খুশি হয়েছি আবু বকরের প্রতি। ও জিব্রাইল, আমি তোমাকে হুকুম দিচ্ছি, তোমাকে নির্দেশ দিচ্ছি, ডান দিকে আমি আল্লাহর নাম আছে, বাম দিকে আমার নবীর নাম আছে, আর নিচে তুমি আবু বকরের নামটা খোদাই করে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তো আর জানে না, উনি হাঁটতেছে, পকেটে আংটি মোবারক নিয়ে হাঁটতেছে। আমার নবী হাত মোবারকে যখন প্যাকেটটা দিলেন, প্যাকেট দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দিলেন, আল্লাহর হাবিব প্যাকেট থেকে আংটি মোবারকটা বের করলেন। নবী আংটি মোবারক বের করে দেখে ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে আল্লাহর হাবিবের নাম, আর নিচে আবু বকর সিদ্দিকের নাম খোদাই করা। বারবার আমার নবী আংটি মোবারকটা দেখতে লাগলেন। আবু বকর সিদ্দিক বলে, কিরে আল্লাহর নবী বারবার দেখতেছে কেন, কোনো মিস্টেক হলো কিনা? তাকে দেখে আবু বকরের নামও আংটি মোবারকে ঢুকে গেছে। আবু বকরের চেহারা তো মলি, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর এত বড় গোস্তাখ, বেয়াদব নয়, আমার নাম আপনার আংটি মোবারকে ঢুকিয়ে দিব। তবে এটা ঠিক, আমি আপনার নাম মোবারক আংটি মোবারকে ঢুকাইতে আমি হুকুম দিয়েছি, হয়তো তা বেচারাকে আমি বলছি হাদিয়া পারিশ্রমিক ডাবল দিব, খুশির ঠেলায় হয়তো আমার নামও ঢুকিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দেখতে হয়তো ভুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে এই স্বর্ণকারকে বলেছি আল্লাহর সাথে আপনার নাম লেখার জন্য, কেননা আমার আল্লাহ প্রত্যেক জায়গায় আল্লাহর স্মরণের সাথে আপনার স্মরণ আল্লাহ করেছেন। আমার রব যদি আল্লাহ প্রত্যেকটা জায়গায় আল্লাহর সাথে আপনাকে স্মরণ করতে পারে, আর আংটি মোবারকে শুধু আপনার নাম থাকবে, এটা আমার হৃদয় মেনে নেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আপনার নাম খোদাই করতে আমি হুকুম দিয়েছি, তবে আমার নাম খোদাই করতে আমি বলি নাই, হয়তো সে জোশের ঠেলায় আমার নাম ঢুকিয়ে দিয়েছে। আমার নবী আবু বকর সিদ্দিকের এই মলিন চেহারা দেখে আমার নবী বলতে লাগলেন, আবু বকর, এটা তোমার হুকুমেও হয় নাই, এটা স্বর্ণকারেরও কাজ নয়, এটা আমার আল্লাহর হুকুমে জিব্রাইলের কাজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, আপনাদের কাছে আমি একটা ফতুয়া নয়, সাধারণ একটা উত্তর আপনাদের কাছে চাই। এই আংটি কি বড় জিনিস না ছোট বস্তু? বলে না, বড় বস্তু না ছোট বস্তু? আংটি একটা ছোট বস্তু। সেই জায়গায় যদি আবু বকর সিদ্দিক আল্লাহর পাশে নবীর নাম খোদাই করলে শিরিকের গন্ধ না পায়, আর আমরা মসজিদের নবীর নাম আল্লাহর পাশাপাশি একসাথে লিখি না, ডান দিকে লিখি আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম লিখি, মাঝখানে কালেমা থাকে, মাঝখানে একটা গ্যাপ থাকে, মাঝখানে কালেমাটা থাকে, কথা কেন ঠিক কিনা? তারপরে তারা শিরিকের ফতুয়া দেয়। এই যুগে যদি আবু বকর সিদ্দিক থাকতো, আবু বকর সিদ্দিক মনে হয় এদের ফতুয়া থেকে বাঁচতে পারতো না, কথা কেন ঠিক কিনা? হ্যাঁ, জোরে বলেন না কেন ঠিক কিনা? আপনাকে রাগ করতেছে? আওয়াজটা একটু দিয়ে আর কি, দাওয়াত যেহেতু দিচ্ছেন, একটু আওয়াজটা দিয়ে একটু সম্মান টম্মান করেন, একটু মহাব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মোদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা। আল্লাহ, জোরে জোরে এতগুলো মানুষ। ওয়ালা আলি। আমার বাবারা, ভাইয়েরা,
আজকে এই লামাজাবিদের সাথে আমাদের এক নাম্বার, এই মাযহাব বিরোধীদের সাথে এক নাম্বার আমাদের সমস্যা কালেমা। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইউটিউবে বক্তব্য পাবেন, সে বলেছে যে আমি 20 বছর তদন্ত করেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা এটা আমি খুঁজে পাই নাই। একটু জোরে কোন নাউযুবিল্লাহ। আজকে কোথায় চলে কালেমা খুঁজে যারা পায় না, বলেন তাদের কাছে কি হেদায়েতের আশা করা সম্ভব? জোরে বলেন না কেন সম্ভব? আজকে এই চলছে। বাবা গভীরভাবে লক্ষ্য করেন, আমরা মাযহাব মানতে হবে, তারা বলে কোরআন আর হাদিস দুইটার পরে তৃতীয় কিছু মানার অপশন নাই। অথচ কোরআন হাদিস এই কথা বলে না। কোরআন হাদিস এই কথা বলে না। তো কোরআন হাদিসে কারদেরকে অনুসরণের কথা বলে? বাবা আপনি যদি কোরআনুল কারীমে যান, আপনি যদি হাদিসের কিতাবে যান, আজকে যারা বলে মাযহাব অনুসরণের প্রয়োজন নাই, কোরআন আর হাদিস এই দুইটার বাইরে তৃতীয় কিছু অনুসরণের সুযোগ ইসলামে নাই, তারা যে কত বড় বাটপারি সিটারি করে যাচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে সাধারণ ভাইরা প্রবাসে বিদেশে গিয়েছে, বাবা কাজ করতে গিয়েছে, লেবারি কাজ, এখান থেকে বড় মোল্লা হয়ে সেজে চলে আসছে। এই বেচারা কাজ করতে গেছে, রোড পরিষ্কার করে, এই বেচারা বুঝেন না এক লামাজাবির পাল্লায় পরে বড় শেখ হয়ে গেছে, কুর্তা টর্তা পরে এখন এভাবে নামাজ পড়ে। আমাদের সুপার হুজুরে বলে আপনি এগুলো কি করাচ্ছেন? সব হইতো জাল হাদিস আর সব হইতো বেদাত। কথা কেন কেন ঠিক কিনে? আমাদের সুপার হুজুর জিজ্ঞাসা করে ভাই তুমি দুবাই গিয়া সৌদি আরব গিয়া কি করতা? জামা কাপড় ইস্তারি দিতাম। তা আমাদের সুপার হুজুর বলে জামা কাপড় ইস্তারি দিয়ে তুমি এত বড় বড় ফতোয়া দাও? বাক ছাপ তো বোঝা যায় তুমি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসছো। কথা কেন কেন ঠিক কিনে? এরকম কিছু আমাদের জানানো শিক্ষিত ভাই আছে না? না আছে। বাবা গভীর ভাবে লক্ষ্য করেন, আমার আল্লাহ কি অনুসরণ করতে হবে কোরআনুল কারীমে আমার আল্লাহ সমাধান দিয়েছে। কোরআনুল কারীমে সূরা নিসা আয়াত নাম্বার 59 59 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, বাবা আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ অনুগত করো আমি আল্লাহর, ওয়া আতিউর রাসূল অনুগত করো আমার হাবিবের, ওয়া উলিল আমরি মিনকুম তারপরে অনুগত করো তোমাদের মাঝে যারা আদেশদাতা তাদের অনুসরণ করো। বলেন এই ঘোষণা কার? আল্লাহ। জোরে বলেন না এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলতেছে আমার অনুগত করতে হবে, আমার হাবিবের অনুগত করতে হবে, তোমাদের মধ্যে যারা আদেশদাতা ওয়া উলিল আমরি মিনকুম তাদেরও অনুগত করতে হবে। এই ঘোষণা কিন্তু আমাদের সুপার হুজুরের নয়, আমার সাইফুল ভাইয়ের নয়, এই নির্দেশ স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ। কথা কন না ঠিক কি রে? তো আজকে যারা বলে কোরআন আর হাদিস দুইটার পরে তৃতীয় কোনো অপশন নাই, তাহলে তাদের এই বক্তব্য কি সত্য না মিথ্যা? বলেন না কেন সত্য না মিথ্যা? মিথ্যা। বাবারা একটু আওয়াজ দিয়ে, আপনাদের পরও আরো হাজার হাজার মানুষ এটা শুনবে, লাইভে শুনতেছে, পরবর্তীতে শুনবে। এই ওয়াজটা আর আপনাদের এই হাটহাজারি থাকবে না, বহুত দূর দূরান্তে চলে যাবে। একটু আওয়াজ দেন। তো এখন যারা বলে কোরআন আর হাদিস দুইটার বাইরে আর কোনো অপশন নাই, তারা সুস্পষ্ট মিথ্যাবাদী। এটা কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াত তার সাক্ষী। এবার আসেন এ ওয়া উলিল আমরি মিনকুমটা কে? এটা কি আমাদের আমলিকের নেতা, দিমপির নেতা, জামাতের নেতা? কে এই উলিল আমরি মিনকুম? আমাদের দেশের প্রধানমন্ত্রী? কে এই উলিল আমরি মিনকুম? এবার আসেন ফালাই দেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম হচ্ছে তাফসির ইবনে কাসির। এই কিতাবটা লেখা হয়েছে আজ থেকে 720 বছর আগে। বলেন এই কিতাবটা লেখা হচ্ছে 700 কত বছর আগে? আপনাকে রাগ করতেছেন নাকি? একটা আওয়াজটা দিয়েন বাবা। আমার আকীদাগত বিষয় দিচ্ছেন, মাযহাব গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট বিষয়। তো আমি সুর দিয়ে যে কাহিনী বলবো কোনো সুযোগ নাই, কারণ বিষয়টা খুব জটিল, একতলাফি বিষয়। সমাজে খুব ফিতনা হচ্ছে, এই মাযহাব নিয়ে লামাযাবিরা ফিতনা করছে। তো দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মত উল্লেখ করে ইমাম ইবনে কাসির ওয়া উলিল আমরি মিনকুমের ব্যাখ্যায়
হযরতে ইমাম ইবনে কাসির উল্লেখ করে নবীর সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির তার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি এই আয়াতের ব্যাখ্যা করছে আল উলামাউ ওয়াল ফুকাহাউ, যারা দ্বীনের মুস্তাহিদ ফকিহ বিজ্ঞ আলেম, আল্লাহর অনুগত্যের পর আল্লাহর হাবিবের অনুগত্যের পর মুস্তাহিদ ফকিহদের অনুগত্য করো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তাফসীর আমরা করি নাই, আমাদের লা মাযহাবী ভাইদের বড় হুজুর, আমাদের কথিত আহলে হাদিস ভাইরা যার তাফসীর বেশি বেশি বড় তাফসীর ইবনে কাসির, সেই তাফসীর ইবনে কাসির এসেছে কোরআন এবং হাদিসের বাইরেও মুজতাহিদ যারা ফকিহ ইমাম তাদের অনুগত্য করার হুকুম আমরা দেই নাই, আমাদের সুপার হুজুর বলে না, এটার হুকুম দিয়েছেন স্বয়ং আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, আমি কোরআন শিখেছি আমার ওস্তাদ থেকে, আমার সাইফুল ভাই কোরআন শিখেছে ওনার ওস্তাদ থেকে, সুপার হুজুর কোরআনের তাফসীর কোরআন শিখেছে ওনার ওস্তাদ থেকে, কিন্তু সাহাবাই কেরাম কোরআন শিখেছেন যিনি সাহিবুল কোরআন, যার উপরে কোরআন নাজিল হয়েছে রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে। আমাদের ওস্তাদ আর সুপার হুজুরের ওস্তাদ আর সাহাবীদের ওস্তাদ এক নয়। কথা কেন ঠিক কি না? আমাদের কোরআন শিখার সাহাবীদের কোরআন শিখা এক নয়, কারণ সাহাবাই কেরাম এই কোরআনের তাবিলের জ্ঞান ব্যাখ্যার জ্ঞান শিখেছেন স্বয়ং রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করেছে, সহিহ বুখারী 143 নম্বর হাদিসে এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি এত বড় মুফাসসির কেমনে হলাম? দুনিয়া বেশি জানো, দুনিয়াবাসী শুনে নাও, আমি এত বড় মুফাসসির কেমনে হলাম? আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস তাহাজ্জুদের আগে আগ মুহূর্তে আমার ঘুম ভেঙে গেল। বুখারী শরীফ থেকে বলছি, মিশকাতে কিতাবুল মানাকিবে এসেছে। তা আমি চিন্তা করলাম, আমি যদি একটু গরম পানি ফুটায়া নবীর জন্য নিয়ে যাই, আল্লাহর হাবিব অনেক খুশি হবে। গরম পানি নিয়ে দাঁড়ায় আস, আল্লাহর হাবিব হাজত শেষ করে আসবে তাহাজ্জুদের সময়। আল্লাহর হাবিবের করা উজুর পানি দিয়ে, ফুটানো পানি দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসে আল্লাহর হাবিব ওযু করবে। আল্লাহর হাবিব আসে দেখে নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ গরম পানি ফুটানো গরম পানি নিয়ে দাঁড়ায় আছে নবীর গোলামির জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, শীতকালে আমাদের গরম পানির দরকার হয় কি হয় না? আমার নবী খুশি হলেন। দ্বিতীয় দিন একই কাজ করলে আরো বেশি খুশি হলেন। তৃতীয়বার বয়স তখন তার 10 বছর। বলেন বয়স কত? একটু জোরে বলেন না, বয়স কত? 10 বছরের বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস তৃতীয় দফা যখন গরম পানি করে নবীর জন্য দাঁড়ায় আছে, আমার নবী এত বেশি খুশি হলেন, নবীর সিনা মোবারকের সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনা লাগাইলেন, লাগায়া দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা ও আল্লাহ, আমার এই চাচাতো ভাইকে ফাকিহু বিদ্দীন, দ্বীনের ফকিহ বানায় দাও, তাকে কোরআনের তাবিলের জ্ঞান দান করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স যখন আমার 10, নবীর সিনা মোবারকের সাথে আমার সিনা লাগতে দেরি, নবীর দোয়া হইতে দেরি, আমার সিনার ভিতরে আমার আল্লাহ জ্ঞান ঢুকাইতে দেরি করে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ফুকায়ে কেরামদেরকেও মানতে হবে, এটা আমার আল্লাহর আদেশ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, ইমাম হাকিম তার একটা হাদিসের কিতাব আছে, সেই কিতাবটার নাম হচ্ছে মুস্তাদরাক আলা সহিহাইন। সেই মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে সেখানেও আব্দুল্লাহ ইবনে আব্বাসের মত এভাবে উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন, ইয়ানি আহলাল ফিকহি ওয়াদ-দ্বীন, যারা দ্বীনদার, ইলমে ফিকহ জ্ঞানের অধিকারী যারা, তাদের অনুগত্য করো, অনুসরণ করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরতে ইমাম হাকিম নিশাপুরী তার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আল মুস্তাদরাকের মধ্যে লিখতেছে, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, নবীর প্রিয় সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, উলিল আমরি মিনকুম কে উলিল ফিকহে, যারা ইলমে ফিকহের ধারক বাহক জ্ঞানী যারা, যারা মুস্তাহিদ ফকিহ যারা, তাদের অনুসরণ করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম কোরআনুল কারীমের সূরা নিসা 59 নম্বর আয়াত থেকে বুঝলাম আল্লাহর আনুগত্য আবশ্যক, নবীর আনুগত্য আবশ্যক, এবং দ্বীনের যারা মুস্তাহিদ ফকিহ তাদেরকেও মানা আবশ্যক। এটা আমার আল্লাহর হুকুম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গেল 3টা, বলেন গেল কয়টা? এবার 4 নম্বর।
তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2641। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, আমার নবী বলে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলে যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। এ বাবা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, নবী গো, যেই দলটা জান্নাতি হবে ওই দলটাকে চিনার কিছু আলামত আপনি বলে দেন। আমার নবী বললেন, সাহাবীরা শুনে রাখো, মান আলাইহি ওয়া সাহাবী, যেই দলের মডেল হব আমি নবী, যেই দল আমি নবীর জীবন দিয়ে ফলো করবে, আদর্শ ফলো করবে, আমার সাহাবায়ে কেরামদের আদর্শকে ফলো করবে, ওই দলটাই হবে জান্নাতি। তাহলে বোঝা গেল নবীর অনুগত্যের কথাও আমার নবী এই হাদিসে বলছে, সাহাবীদের অনুগত্যের কথাও আমার নবী এই হাদিসে বলেছে। তাহলে আল্লাহর অনুগত্য, নবীর অনুগত্য, ইমাম মুস্তাহিদ ইমামদের ফকিদের অনুগত্য, 4 নাম্বার হলো সাহাবীদের অনুসরণ অনুগত্য। তাহলে পাইলাম কয়টা? 4টা। এবার আসেন 5। আমার নবী বিদায় হজের ভাষণে কাসওয়া উটের উপরে আরোহণ করে আমার নবী বলছে, তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, আমার নবী বলেন, ইয়া ইউহান্নাস, হে মানুষেরা শোনো মনোযোগ দিয়ে, আমি নবীর ভাষণ। তোমাদের কাছে আমি দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে ইত্রাতি, আমার আহলে বাইত। এই দুইটা বস্তুকে যদি আঁকড়ে ধরো কখনো তোমরা প্রতিবর্ষ হবে না। এখান থেকে আমরা বুঝতে পারলাম, এখন সর্বপট বুঝতে পারলাম, আল্লাহর অনুগত্য করতে হবে, কোরআন মানতে হবে, নবীর সুন্নাহ মানতে হবে, মুস্তাহিদ ইমাম মাযহাবের ফকিদেরকে মানতে হবে, সাহাবীদেরকে মানতে হবে, আহলে বাইতকেও মানতে হবে। একটু যেটা বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে হুজুররা বলে কোরআন আর হাদিস দুইটার বাইরে আর কিছু পায় না, তারা কি সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা। বলেন না, সত্য বলছে না সুস্পষ্ট মিথ্যা বলছে? মিথ্যা। আমি যদি সাফার জোরে কথা বলি, যাওয়ার পরে এখান থেকে ধরবেন, আমি ওই হুজুর, ওই বক্তা, চ্যালেঞ্জ স্টেজে দিয়ে ভালায় চলে যাবো, ফোন দিলে পাবেন না, ওই বক্তা পার আমি না। আমার বাবারা ভাইয়েরা, তাহলে আমরা কি বুঝলাম? যারা আজকে বলে কোরআন আর হাদিস এর বাইরে আর কোনো কিছু মানার অপশন নাই, তারা যে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী, আজকে আমি তা প্রমাণ করে দিলাম। কথা কোন কেন ঠিক কি না? এবার আসে, এ বাবা, মাযহাব অনুসরণের কেন প্রয়োজন? মুস্তাহিদ ফকি মানে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ। এ বাবা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ থেকে শুরু করে মুস্তাহিদদেরকে কেন মানতে হবে? কোরআন হাদিসই তো দলিল, তারা তো দলিল নয়। এ বাবা, মনে রাখবেন, আমরা ইমামদেরকে মানি দলিল হিসাবে নয়, আমরা মাযহাবের ইমামদেরকে মানি কোরআন সুন্নাহের সঠিক ব্যাখ্যাকারী হিসাবে। ইমাম মনীষীরা কোরআন আর হাদিসকে, কোরআন আর সুন্নাহকে সামনে রেখে তারা ইজতিহাদ করে ফয়সালা দেয়। তাদের কাছেও মূল দলিল হচ্ছে কোরআন আর সুন্নাহ। কোরআন আর সুন্নাহ থেকে এ বাবা মাসালা ইস্তেনবাত করে আমাদেরকে সহজ করে দিয়ে তারা যেই মতটা দেয়, ওই মতের উপর আমল করা, ওই মতের উপরে চলার নাম হলো মাযহাব। মাযহাব মানে পথ, মাযহাব মানে মত। তো কাদের মত? আপনার সুপার হুজুরের মত নয়, আমার মত নয়, আমার কথার উপরে চলার রাস্তা নয়। কাদের চলার রাস্তা? কয় মাযহাব পথ হচ্ছে। কাদের পথ? মুস্তাহিদরা ইজতিহাদ করে কোরআন সুন্নাহ থেকে সঠিক একটা রায় যারা গবেষণা করে বের করে মত প্রকাশ করে, ওই মতের উপরে আমলের নাম মাযহাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। আমি কোরআনুল কারীমে খুতবা একটা আয়াত করেছি, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াত। আমার আল্লাহ সূরা বনী ইসরাইল 71 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিদেরকে, প্রত্যেক মানুষকে, মুসলমানকে তাদের ইমাম সহকারে ডাকা হবে। বলা হবে, ও অমুক ইমামের অনুসারী, ও অমুক ইমামের অনুসারী, তোমাদের ইমামের সাথে সমবেত হও। এ বাবা, এখানে কোন ইমাম? দুনিয়াতে পথভ্রষ্ট ইমামও আছে, গুমরা ইমামও আছে। কথা কোন কেন ঠিক কিনা? ভালো ইমামও আছে, খারাপ ইমামও আছে। তো কোন ইমামের নাম ধরে ডাকা হবে? এই প্রসঙ্গে আমি কিছু বলবো
বড়া রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর দুররে মানসুরে নকল করছে কওয়ালা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে হাসরের ময়দানে কোন ইমামের নাম ধরে ডাকা হবে? ইমাম হুদা, যারা সুপথপ্রাপ্ত ইমামের দুনিয়াতে অনুসরণকারী তাদেরকে বলা হবে ইমাম আবু হানিফার অনুসারীরা তোমাদের ইমামের পতাকা তলে সমবেত হও। এই ইমাম শাফির অনুসারীরা, এই ইমাম মালিকের অনুসারীরা, এই ইমাম আহমদের অনুসারীরা, আপনারা বলেন সাইর ইমাম কি গোমরা ছিলেন না হেদায়েত প্রাপ্ত ছিলেন? বলেন না, সাইর ইমাম কি গোমরা ছিলেন না হেদায়েত প্রাপ্ত ছিলেন? হেদায়েত প্রাপ্ত ছিলেন। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে হাসরের ময়দানে আপনারে আমারে আমাদের সুপার হুজুরকে আমাদেরকে ডাকা হবে। আমার আল্লাহ বলে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আপনারে আমারে ডাকা হবে হেদায়েতপ্রাপ্ত ইমামের নাম ধরে। আবার কাউকে ডাকা হবে ওয়া ইমামুদ দালালাতিন, আবার কাউরে গোমরা ইমামের নাম ধরে ডাকা হবে। কথিত লামাযাবি ইবনে তাইমিয়ার অনুসারীরা, ইমাম ইবনে তাইমিয়ার যারা ইমাম মানছ, কথিত মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির অনুসারী তারে যারা ইমাম মানছ, কথিত শিয়া ইমামরা যারা ইমাম মানছ, তোমরা তোমাদের ইমামের সাথে পতাকা তলে সমবেত হও। তোমাদের ইমামের যেই দশা এখন তোমাদেরও হবে সেই দশা। এই কথা ঘোষণা কার? আল্লাহ। ধরে বলেন এই ঘোষণা কার? সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াত। এবার আমি আরেকটা আয়াত বলছি, সূরা নাহল আয়াত নাম্বার 43, সূরা আন-নাহল আয়াত নাম্বার 43, 43। আমার আল্লাহ আপনাদেরকে বলছে, এ বাবা আপনি ভ্যান চালক, আপনি সবজি বিক্রেতা, আপনি ফার্মেসির দোকান দিয়েছেন, ওষুধ বিক্রি করেন, আপনার পক্ষে জরুরি দিনের গুরুত্বপূর্ণ মাসালা গবেষণা করে বের করা আপনার পক্ষে কি সম্ভব? বলেন না কেন সম্ভব? তালাকের মাসালা, জটিল জটিল মাসালা। আরে আপনার কাম হলো সবজি বিক্রেতা, সবজি বিক্রি করা, কোন সবজিটা ভালো, কোন জায়গা থেকে কম দামে আনা যাবে, বিক্রি করা যাবে, এটা হলো আপনার কাজ। আপনি ধান কিভাবে চাষ করলে ফল বেশি হবে, ফলন বেশি ভালো হবে, এটা হইলো আপনি বুঝবেন। তা আপনি লক্ষ লক্ষ হাদিস গবেষণা করে কোরআন তদন্ত করে কোনটা সঠিক রায় এটা বের করা বাবা আপনি সাধারণ মানুষের পক্ষে আপনার দ্বারা সম্ভব নয়। তবে আপনার একটা কাজ আছে, আপনার একটা দায়িত্ব আছে। দায়িত্বটা কি? আমার আল্লাহ বলছে ফাসআলু, আপনি সওয়াল করবেন, প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, জানবেন। বাবা কার কাছে? আমার আল্লাহ বলছে ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না তোমরা আহলে যিকিরের কাছে জিজ্ঞাসা করো। আহলে যিকির কে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তাবি কাতাদা বলে, তাবি হযরত আতা বলে, তাবি হযরত হাসান বসরি বলে। বাবা আহলে যিকির মানি, আহলাজ যিকির মানি হচ্ছে আল উলামাউ ওয়াল ফুকাহাউ, যারা দিনদার মুস্তাহিদ দ্বীনের দ্বারা ফকিহ, তারা হচ্ছে আহলে যিকির। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আপনারা যা জানবেন না তা আপনারা ইমাম আবু হানিফার কাছে জানতে চাবেন, ইমাম মালিকের কাছে, যারা মালিকি তারা ইমাম মালিকের কাছে জানবে। বাবা এখন বলতে পারেন হুজুর ইমাম আবু হানিফা তো নাই। বাবা ইমাম আবু হানিফা নাই কি? কে বলেছে? ইমাম আবু হানিফা আপনাদের মাদ্রাসায় আছে। আপনি হুজুরের কাছে প্রশ্ন করবেন, হুজুর ইমাম আবু হানিফার মাযহাবের কিতাব পড়ে ফতোয়া জানাই দিবে, এটাই ইমাম আবু হানিফার কথা। কথা কোন কেন ঠিক কিনা? হুজুর মুস্তাহিদ নয়, হুজুরের কোনো নির্দিষ্ট রায় নাই। হুজুর ফতোয়া স্বামী থেকে পড়ে ফতোয়া শোনাই দিবে, ফতোয়া কাজী খান থেকে শোনাই দিবে, ফতোয়া হিন্দি আলমগিরি থেকে শোনাই দিবে। বাবা তো হুজুর যে কিতাবগুলো থেকে শোনাইলো সেখানে ইমাম আবু হানিফার সিদ্ধান্তটা লেখা আছে, হুজুর শুধু পয়রা আপনাদেরকে শোনাই দিবে। ইজতিহাদ ইমাম আবু হানিফা আমাদের বড় বড় ইমামরা করে গেছে, আমরা শুধু পয়রা পয়রা শোনাই দেই রায়। কথা কোন কেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা আপনাদের এলাকায় আছে, তবে কিভাবে আছে? প্রকাশ্যে নয়, অপ্রকাশ্যে। কিন্তু ইমাম আবু হানিফা আপনাদের মাদ্রাসায় আছে, ওনার সিদ্ধান্ত। ইমাম আবু হানিফা কিতাব আপনাদের ঘরে আছে, কুদুরি পড়া আপনাদের আমাদের সুপার হুজুর কুদুরির ভিতরে আছে, ফাজিলে পড়া হেদায়া, হেদায়ার ভিতরে ইমাম আবু হানিফা আছে। বাবা ইমাম আবু হানিফা আমাদেরকে গবেষণা করে লক্ষ লক্ষ হাদিস গবেষণা করে আমাদেরকে সহজ করে দিল। কিন্তু আজকে কিছু কুলাঙ্গার বাটপার বের হয়েছে, তারা আজকে ইমাম আবু হানিফাকে মানতে নারাজ। মোল্লা তোমার মোল্লা কি জানে?
জানে। এ বাবা, তোমার মোল্লা কয়জন সাহাবী থেকে হাদিস শিক্ষা গ্রহণ করেছে? ইমাম আবু হানিফার ব্যাপারে ইমাম ইবনে কাসির তার কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া। এই দেখেন আমার কাছে আছে, এই দেখেন হুজুর আছে পাশাপাশি, হুজুর আল বিদায়া ওয়ান নিহায়া ইমাম ইবনে কাসিরের লেখা। ইমাম ইবনে কাসির এখানে 8 নম্বর খণ্ডে লিখেছে ইমাম আবু হানিফা 17 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কয়জন সাহাবী দেখছে? 17 জন। বলেন না কয়জন? 17 জন সাহাবী দেখেছেন আমার নবী। তাহলে ইমাম আবু হানিফাকে আমাদের চেয়ে কম জানে না? অনেক গুণ বেশি জানে। মনোযোগ, এবার আস। এ বাবা, আমার নবীর অনুসারীর সংখ্যা যখন বাড়তে লাগলো, এ বাবা চতুর্দিকে বিভিন্ন দেশের প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে নবীর যুগে যখন মুসলমান হতে লাগলো, ইয়ামান দেশের মানুষ দলে দলে মুসলমান হতে লাগলো। আমার নবীর দরবারে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার নাম এসেছে। কিভাবে এসেছে দেখেন। ইয়ামান দেশের মানুষ এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইয়ামান দেশের মানুষ, হাজার হাজার মানুষ ইয়ামান দেশে মুসলমান হচ্ছে। এখন আপনি যদি আপনার একজন জ্ঞানী সাহাবীদের মুফতি ফকিহ, আপনি যদি আমাদের দেশে একজন বড় আলেম পাঠান, সে আমাদের দেশে বিভিন্ন মাসালা মাসাইলের ফতোয়া দিবে, শিক্ষা দিবে, আমরা তাকে ফলো করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্য থেকে একজন জ্ঞানী সাহাবী দেন। আমার নবী চিন্তা ভাবনা করে একজনকে বাছাই করলেন। বলেন না কয়জন? একটু আওয়াজটা দিয়ে বলেন না কয়জন বাছাই করলেন? একজন। সে ব্যক্তির নাম হচ্ছে হযরতে মুআয ইবনে জাবাল। আমি শুরুতে বলছি, একটা ভুয়া কথা বললে সুপার হুজুর ধরবে। এবার আসেন, তো মুআয ইবনে জাবালকে আমার নবী মনে মনে চয়েস করছে, ইয়ামানে পাঠাবে। তো আমার নবী মুআয ইবনে জাবালকে ডাকলেন, এ মুআয। মুআয ইবনে জাবাল আস। আমার নবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, মুআয, আমি তোমাকে ইয়ামান দেশে পাঠাবো। ও মুআয ইবনে জাবাল, তোমারে আমি ইয়ামান দেশে পাঠাবো, কিন্তু ইয়ামান দেশে শ্রমিক আসবে, ঘোড়া চালক আসবে, বকরি চড়ায় রাখাল সে আসবে, কত রকমের হাবিজাবি মানুষ তোমার কাছে মাসালা জানতে আসবে। সবাই কিন্তু এক না। তো তুমি যখন মানুষ তোমার কাছে যখন আসবে, তুমি কিভাবে রায় দিবা, কিভাবে ফয়সালা করবা? এ মুআয ইবনে জাবাল, তুমি কিভাবে মানুষকে ফয়সালা শোনাইবা? মুআয ইবনে জাবাল বললেন, আকদি, আমি ফয়সালা করব বি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে, মানে কোরআন দিয়ে ফয়সালা করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল এই কথা বলার পর আমার নবী বললেন, ফা ইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি, ও মুআয ইবনে জাবাল, এমন একটা মাসালা তোমার কাছে জানতে চাইলো যেই বিষয়ে কোরআনুল কারীমে আল্লাহর কিতাবে কিছু উল্লেখ নাই। এমন মাসালা যখন তোমার কাছে জিজ্ঞাসা করবে, ও মুআয ইবনে জাবাল, তখন তুমি কি দিয়া ফয়সালা করবা? এই বিষয়ে কোরআনে স্পষ্ট কিছু উল্লেখ নাই, পক্ষেও বলে নাই, বিপক্ষেও বলে নাই, করতেও বলে নাই, নিষেধ করে নাই, এমন মাসালা চলে আসলো। এ মুআয, তো তখন তুমি কি করবা? বলে, আমার নবী যদি কারো ইন্টারভিউ নেয়, ব্যাপারটা কি এত সহজ না অনেক কঠিন? বলে না সহজ না কঠিন? আরে বাবা, রহমাতাল লিল আলামিন, জ্ঞানের ভান্ডার শহর, তিনি যদি ইন্টারভিউ নেয়, আরে বাবা, ইন্টারভিউ পাস করা কি এত সহজ ব্যাপার? আমার নবী ইন্টারভিউ নিতেছে, বুঝেন না, ভর্তি পরীক্ষার ইন্টারভিউ নিতেছে, চাকরি দেওয়ার পরীক্ষা, নিয়োগ পরীক্ষা নিচ্ছে আমার নবী মুআয ইবনে জাবাল থেকে। তা আমার নবী বলে, এমন মাসালা তোমারে জিজ্ঞাসা করলো যে বিষয়ে কোরআনে স্পষ্ট পক্ষেও বলে নাই, বিপক্ষেও বলে নাই, কোরআনে উল্লেখ নাই, তখন তুমি কি করবা? হযরতে মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আবি ফাবি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি আপনার সুন্নাহ থেকে ফয়সালা করব। দেখব আমার নবী এই মাসালার পক্ষে বলেছেন নাকি বিপক্ষে বলেছেন, আমার নবী এই বিষয়ে কি আমল করতেন আমি দেখব, গবেষণা করব, চিন্তা করব আমার নবী কি করতেন, এই বিষয়ে কি ফয়সালা দিতেন, কি বলেছেন, অথবা আমলটা নবী কিভাবে করত, এটা দেখে আমি রায় দিয়ে দিব, আমার কোনো টেনশন নাই। বলেন না সুবহানাল্লাহ। দুইটা উত্তর দিল। কিভাবে ফয়সালা করবে? আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবে না থাকলে আপনার সুন্নাহ থেকে। 2 নাম্বার পয়েন্ট গেল। 3 নাম্বার, এবার ধরছে আমার নবী কঠিন ভাবে। আমার নবী তারপরে বললেন, হে মুআয,
ফাইন লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ফি কিতাবিল্লাহি, তুমি যদি দেখো এমন কোন মাসালা তোমার কাছে জিজ্ঞাসা করলো যেই ব্যাপারে কোরআনেও পক্ষেও বলে নাই বিপক্ষেও বলে নাই, আমি নবীর সুন্নাহের পক্ষেও নাই বিপক্ষেও নাই, এমন মাসালা চলে আসলো যে বিষয়ে আমি কিছু বলিও নাই, পক্ষেও না বিপক্ষেও না, অথবা আমার জীবন আদেশ সেই ব্যাপারে কোনো বক্তব্য নাই, আমার নিজের কোনো আমল নাই, তখন তুমি কিভাবে রায় দিবা, ফয়সালা করবা? বলেন এখনের প্রশ্নটা কি সহজ না কঠিন? বলেন না সহজ না কঠিন? এবার মুআয ইবনে জাবাল কি উত্তর দিলে? হযরত মুআয ইবনে জাবাল এবার বললেন, তখন আমি একটা কাজ করব, আর একটা রাস্তা আমার এখনো খোলা আছে। কয় কি করবা? আমার নবীর প্রশ্নের জবাবে মুআয ইবনে জাবাল বলে, তখন আমি আস্তাহিদুর রায়, তখন আমি আমার এই জ্ঞান দিয়ে ইস্তেহাদ করব, কোরআন আর সুন্নাহ দুইটাকে সামনে রেখে আমি গবেষণা করব, তল্লাশি করব, তল্লাশি করে কোরআন আর সুন্নাহ দুইটাকে সামনে রেখে আমি ইস্তেহাদ করে গবেষণা করে রায় দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, যারা ইস্তেহাদ করে তাদেরকে বলা হয় মুস্তাহিদ, ইসমে ফাইল। যারা ইস্তেহাদ করে তাদেরকে বলা হয় মুস্তাহিদ। মুস্তাহিদদের মত গবেষণার উপরে আমল করার নামই হলো মাযহাব। একটু জোরে কর না মারহাবা। তাহলে এখন আপনারা বলেন, আমার নবীর সাহাবী বলতেছে আমি ইস্তেহাদ করব। এবার দেখেন আমার নবী কি খুশি হলেন না কষ্ট পাইলেন? এবার দেখেন আমার নবী এই কথা শোনার পরে মুআয ইবনে জাবালের প্রতি এত বেশি খুশি হলেন, ফাদারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরাহু, আমার নবী খুশির ঠেলায় খুশিতে আমার নবী বুকের উপর আঘাত করলেন। ঠিক আছে, মাঝে মাঝে খুশিতে ওস্তাদ ছাত্রদেরকে বলে না মাশাআল্লাহ ভালো রেজাল্ট করেছিস, সাইন করেছিস। আমার নবী খুশি হইয়া মুআয ইবনে জাবালের বুকের উপরে আঘাত করলেন। আমার নবী কি করলেন? ফাদারাবা, আঘাত করলেন। কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি। কার উপরে? সাদরাহু, তার বুকের উপরে। এরপর আমার নবী বলতে লাগলেন, আমার নবী শুকরিয়া আদায় করতে লাগলেন আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূল। কয় আল্লাহ, আমি নবী তোমার দরবারে শুকরিয়া আদায় করছি, ও মাওলা তোমার দরবারে শুকরিয়া আদায় করছি, রাসূলিল্লাহি লিমা ইউরদি, রাসূলুল্লাহ ও মাওলা আমি সমস্ত প্রশংসা আল্লাহর, আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করছি যে তুমি আমার দুধকে, এখানে এক রাসূলের অর্থ হলো দুধ, আর এক রাসূলের অর্থ হলো আমার নবী রাসূল। তো আমার নবী বলছে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করছি মাওলা, তুমি আমার দুধকে, আমার প্রতিনিধিকে এমন জ্ঞান দান করেছো যার উপরে আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট, তুমি রব, তুমি মাওলাও সন্তুষ্ট। একটু ধরে বলেন আল্লাহু আকবার। ইস্তিহাদ করার কারণে আমার নবী খুশি, আল্লাহও খুশি। মাযহাব ইস্তিহাদ কি? যারা গবেষণা করে, তো গবেষণা করতে গেলে কি কি যোগ্যতা দরকার এটা এবার আসতেছে। তো যারা মুস্তাহিদ তাদের কাজ হলো ইস্তিহাদ করা, আর মুস্তাহিদদের গবেষণা করে একটা সিদ্ধান্তে যখন উপনীত হয় ওই সিদ্ধান্তের উপরে আমল করার নাম হলো মাযহাব। কথা কি, ঘটনা কি বুঝতে পারছেন? বলে না কেন মাযহাবের ঘটনাটা কি বুঝতে পারছেন? এবার আসুন, এই হাদিস এসেছে আবু দাউদের 3592 নম্বর হাদিস, কিচ্ছা বলি নাই কিন্তু, আবু দাউদের হাদিস 3592 নম্বর হাদিস। এবার আসে, বাবা আপনি কারো মাযহাবের অনুসরণ প্রয়োজন হবে না, আপনি নিজে নিজেই কোরআন হাদিসের উপর আমল করতে পারবেন, তবে আপনি মুস্তাহিদ হতে হবে। আপনি যদি নিজেই মুস্তাহিদ হন তাহলে আর কারো মাযহাবের অনুসরণ অপরিহার্য নয়। কিন্তু আপনি মুস্তাহিদ কিনা এবার আপনি দেখেন। মুস্তাহিদ হতে হলে 40টা শর্ত। বলেন না কয়টা শর্ত? বলেন কয়টা? আমার কথা নয়, আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কিতাবের নাম আল ইনসাফ, সেখানে উল্লেখ করেছে। বাবা মুস্তাহিদ হতে হলে 1 নাম্বার শর্ত হচ্ছে, সবগুলো তো বলতে পারবো না, সময় নাই, গুরুত্বপূর্ণ গুলো বলছি। 1 নাম্বার শর্ত হচ্ছে আপনি কারো মাযহাবের অনুসরণ প্রয়োজন হবে না, নিজেই যদি মুস্তাহিদ হয়ে যোগ্যতা অর্জন করতে পারেন। তো এখন আপনি মুস্তাহিদ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারলেন কি পারলেন না, এখন শর্তগুলো শুনলেই বুঝতে পারবেন। 1 নাম্বার শর্ত, মুত্তাকি হতে হবে, আল্লাহ বিরু। বাবা ফাসিক মুস্তাহিদ হতে পারে না,
কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে হবে, এমন তাকওয়াবান হতে হবে। এ বাবা, ইমাম আবু হানিফা মুস্তাহিদ। কেমন মুস্তাহিদ? তিনি আল্লাহর ভয়ে নামাজের ভিতরে কেঁদে দিতেন। এ বাবা, যখন কেরাত তেলাওয়াত করতে থাকতেন ইমাম আবু হানিফা, কণ্ঠে থেকে এমন আওয়াজ আসতো, পানির পিপাসায় আমাদের মাঝে মাঝে ডেকুর আসে। পানির পিপাসা লাগলে, ভাত খাইতে বসেছেন, পানির পিপাসা লেগেছে, পানির ভীষণ পিপাসা লেগেছে, ডেকুর আসবে। ইমাম আবু হানিফা আল্লাহর ভয়ে জাহান্নামের আযাবের আয়াতগুলো যখন তিনি তেলাওয়াত করতেন, সূরাগুলো, আয়াতগুলো, ইমাম আবু হানিফা কান্না করতে থাকতেন। কান্না ওনার থামাতে পারতো না। ও বাবা, এমন ভাবে কান্না করতেন, ওনার ডেকুর চলে আসতো। আল্লাহর ভয়ে এমন ভাবে কাঁদতেন। তাহলে ইমাম আবু হানিফার তাকওয়া আর এই যুগের লামাযহাবী ও আহলে হাদিস ওয়াহাবী হুজুরদের তাকওয়া, দুইটা কি এক সমান? বলেন এক সমান? এবার আসেন, এক নাম্বার মুস্তাহিদ হতে হলে এক নাম্বার শর্ত, আপনি মুত্তাকি হতে হবে। পয়সা পকেটে দিলে ফতোয়া একরকম, দলের জন্য ফতোয়া একরকম। এ বাবা, আরেক দলের, নিজেদের দলের হুজুরের বিরুদ্ধে চলে গেছে, এখন চুপ, এখন আর ফতোয়া নাই। কথা কোন আছে না নাই? এ বাবা, এমন বহু হুজুর আছে। এ বাবা, আরেকজনের বউকে ভাগায় নিয়ে চলে গেছে, এমন হুজুর আছে। হেলিকপ্টার হুজুর, কুয়াকাটার হুজুর, বেচারা হলো বিদেশ। বিদেশ থেকে কখনো ডিভোর্স হতে পারে না, কারণ সে স্বামী বিদেশ, স্ত্রী দেশে। ডিভোর্স হবে কিভাবে? ডিভোর্স ইম্পসিবল। রাষ্ট্রীয় আইনে ইম্পসিবল, ইসলামী আইনেও ইম্পসিবল। বেচারা হলো বিদেশ। বেচারার ছেলেরে পড়তে দিছে মাদ্রাসায়, বেচারার মারে বাগায় নিয়ে গেছে গা ওই কুয়াকাটার হুজুর। কিন্তু দেখবেন এত বড় আকাম করেছে, বাচ্চাও দুইটা পড়ে এলেছে, কিন্তু আমাদের ওয়াহাবি ভাইয়েরা কিছু বলবে না। কারণ নিজেদের হুজুর তো, দুর্নাম বের হইলে তো দুর্গন্ধ ছড়িয়ে যাবে। অথচ এটা হলো শরীয়ত বিরোধী একটা কাজ করলো, এটা বলবে না। কারণ এই হুজুর তো স্বজনপ্রীতি হুজুর, দল পূজারী, দলের পূজায় মত্ত হয়ে আছে। কিন্তু একজন নির্ভরযোগ্য আলেম হতে হলে, মুস্তাহিদ হতে হলে আপনাকে হতে হবে এক নাম্বার আগে মুত্তাকি। নাম্বার দুই, ইমাম মালিকের মতে একটা আরবি শব্দের কম পক্ষে 40টা অর্থ জানতে হবে। বলেন বলেন, কয়টা? একটা আরবি শব্দের 40টা অর্থ জানতে হবে। মিয়া, আপনার তো দুইটাই জানেন, একটাই জানেন না। অল্প কিছু ওয়ার্ড জানিয়ে বই রয়েছে। আবার তাই স্যারের ভক্ত, বাংলা বই পড়ে হে মুস্তাহিদ সেজে গেছে, ডাক্তারি ফার্মেসিতে ওষুধ বিক্রি করে। হে বলে আবার কি ইমাম আবু হানিফা, আবার ইমাম শাফি, ওনাদের আবার কি মানতে হবে? আরবি একটা শব্দ বললে কিছুই বলতে পারবে না, এটার অর্থ কি, মাসদার কি কি। এও বড় হুজুর সেজে গেছে, বড় ইমাম, ইমাম আবু হানিফার চেয়ে বড় ইমাম সেজে গেছে। তো যেই কথা বলতেছিলাম, ইমাম মালিকের মতে আরবি একটা শব্দের 40টারও বেশি অর্থ জানতে হবে। 3 নাম্বার, উলুমুল কোরআন সম্পর্কে জানতে হবে। আপনি যে মাসালা গবেষণা করে বাইর করবেন, কোরআনের উলুমুল কোরআন বিষয়ে জ্ঞান, কোন আয়াত নাসিখ, কোন আয়াত মানসুখ, কোন আয়াতের শানে নুজুল, কোন আয়াত দিয়ে ফরজ সাব্যস্ত হলো, কোন আয়াত দিয়ে মুস্তাহাব সাব্যস্তের জন্য এই আয়াতটা নাযিল হয়েছে, কোন আয়াতের কোন আহকাম, কোন আয়াত হরফে মুসাব্বাহা, এই যে বলেন, আওয়াজ করো না, বাইরে আওয়াজ করবে না ছেলেরা, কোন আয়াত, কোন আয়াত, এই কোন আয়াত কোন বিধানের জন্য নাযিল হয়েছে, কোন আয়াত দ্বারা হারাম সাব্যস্ত হয়, কোন আয়াত দ্বারা কি হুকুম সাব্যস্ত হয়, এই উলুমুল কোরআন বিষয়ক সমস্ত জ্ঞান অর্জন করতে হবে। 4 নাম্বার, উলুমুল হাদিস সম্পর্কে জানতে হবে, হাদিসের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে জানতে হবে, কোন হাদিস সহিহ, কোন হাদিস জয়ীফ, কোন হাদিস জাল, কোন হাদিস হাসান, সব জানতে হবে। না হলে তো আপনি জাল হাদিস দিয়ে মাঝে মাঝে দলিল দিয়ে নেবেন না বোঝার কারণে। এজন্য হাদিসের সনদ সম্পর্কে, হাদিসের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে যত প্রকার জ্ঞান আছে সব আপনার অর্জন করতে হবে। এই বেচারা হাদিসের কিতাবের নামই জানে না ভালো করে, 86টার 6টার বাইরে আর কোনো কিতাবের নাম জানে না, সেও সেজে গেছে মুস্তাহিদ, বড় ইমাম। আর ইমাম আবু হানিফা কি ইমাম? হাতে ওষুধ বিক্রি করে, হ্যাঁ বড় ইমাম সেজে গেছে। তারপরে এবার আসেন 5 নাম্বার, বিধিবিধান সম্পর্কিত বিষয়ের হাফেজ হতে হবে। মানে হালাল হারাম সম্পর্কিত যত আয়াত আছে এগুলোর মুখস্থ আপনার কণ্ঠস্থ থাকতে হবে। আহকাম সংক্রান্ত যত হাদিস আছে এগুলোর হাফেজ আপনি হতে হবে। লক্ষ লক্ষ হাদিস, এই হাদিসগুলো আপনার সিনায় মুখস্থ থাকতে হবে। তো তারপরে 8
নাম্বার, সরি 6 নাম্বার, তারপরে আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করতে হবে। এটার সাথে অনেকগুলো জ্ঞান, মান্তিক, বালাগাত থেকে শুরু করে নাহু, সরফ থেকে শুরু করে বহু আরবি ভাষার সাথে সংশ্লিষ্ট যত জ্ঞান আছে এগুলো আপনার অর্জন করতে হবে। তারপরে 7 নাম্বার, সাহাবাই কেরামদের মাঝে মধ্যকার মতভেদ, ইখতিলাফ সংক্রান্ত আপনার জানতে হবে। আপনি খালি এক সাহাবীর ফতোয়া ভাইয়া খালি মত পাইয়া খালি লাফাইলে হবে না, দেখতে হবে আবার আরেক সাহাবী আরেকটা ফতোয়া দিয়েছেন, আরেকটার উপর আমল করতেন। অতএব এইগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। সাহাবাই কেরামদের আমলের উপরে এই একটা মাসালার ব্যাপারে সাহাবীদের কার কত মত, কোন সাহাবীর কি আমল, এগুলো তার গবেষণা করতে হবে, গবেষণা তার জানা থাকতে হবে। তারপর 8 নাম্বার কি কিয়াসের যাবতীয় প্রক্রিয়া শর্তাবলী জানতে হবে, মানে ইলমে ফিকহ, উসুলে ফিকহ সম্পর্কে যত জ্ঞান আছে, কোন কিভাবে আম হয়, কিভাবে খাস হয়, বাবা ও কোন নস, ইশারাতুন নস, ইবারাতুন নস, ইক্তিদাউন নস, কোন নস কোন প্রকারে পড়েছে, মুস্তাহাব সাব্যস্তের জন্য কি ধরনের নস লাগবে, বাবা ওয়াজিব সাব্যস্তের জন্য কি ধরনের নস লাগবে, এগুলো সব উসুলি ফিকহের কিতাবে আছে। তা আপনি আগে মুফতি হতে হলে, মুস্তাহিদ ফকিহ হতে হলে এই উসুলি ফিকহের জ্ঞান সম্পর্কে জানতে হবে, উসুলে বাজদাবি পড়তে হবে, খালি উসুলে শাসি ফিরে বসে থাকলে হবে না, উচ্চতের জ্ঞান অর্জন করতে হবে। তারপর 10 নাম্বার কি ইখলাসুন নিয়ত, এমন একনিষ্ঠতার সাথে গবেষণা করার মন মানসিকতা থাকতে হবে। দল প্রীতি, স্বজন প্রীতি থাকলে হবে না। বাবা ফতোয়া দিয়েছে একটু আগে তালাক হয়ে গেছে, তোমার বউ নাই তালাক, বান্ডেল একটা যখন পকেটে দিছে, না এখনো জুইলে আছে, তোমার বউ এখনো জুদা হয় নাই, আছে একটা ব্যবস্থা করে দেওয়া যাবে, পকেটে বুঝেন না বান্ডেল একটা ঢুকে গেছে, একটু আগে বলেছে তালাক হয়ে গেছে, এখন কয় তালাক হয় নাই। এরকম বন্ড মুফতি আছে না নাই? কথা কোন আছে না নাই? বাবা আজকে ভণ্ড মুফতি, ভণ্ড পিছনে নাম লেখছে আজহারি, ফতোয়া দিয়ে দিয়েছে আমার নবী কাউবয়, রাখাল, একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আবার নবীকে রাখাল প্রমাণের জন্য বেচারা যখন গণ আন্দোলন শুরু হয়েছে, আবার নবীরে রাখাল প্রমাণের অপচেষ্টা করলো, আবার বিভিন্ন ভিডিও এনে কাটতে ছাড়লো। বাবা আজকে নবীকে কাউবয় বলল, রাখাল বলল, কিন্তু আজকে তাদের দলের বক্তারা চুপ নীরব, তাদের দলের বড় আমির নীরব। আজকে নবীর সম্মানের চাইতে বাবা আজকে তাদের দলের লোকেরা কাউবয় হুজুররে কিভাবে বাঁচানো যায় এই তৎপরতায় ব্যস্ত, কিন্তু এটা চিন্তা করলো না আমার দলের হুজুর হোক, সে আমার নবীর সামনে বেয়াদবি করেছে, তাকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই কথা কথা কেন ঠিক কিনা? ওই যে স্বজন প্রীতি, যারা স্বজন প্রীতি করে তারা কখনো আলেম হতে পারে না। বাবা সমস্ত উলুমুল কোরআন, উলুমুল হাদিস, বাবা উসুলের কিতাবের ভিতরে রয়েছে, নিজেকে যদি কেউ আলেম দাবি করতে চায়, ইখলাসুন নিয়ত, স্বজন প্রীতি দূর না করা পর্যন্ত কেউ কখনো আলেম হবে না। আজকে আমার সুবার হুজুর একটা ভুল কাজ করেছে, বাবা আমি একটা অপকর্ম করেছি, আমি উনার দলের বলে উনি চুপ থাকবে, উনি ভুল করেছে আমি চুপ থাকবো, এটা হক্কানি আলেমের বৈশিষ্ট্য হতে পারে না। হক্কানি আলেমের বৈশিষ্ট্য হচ্ছে ভুল হলে ভুলটাকে ভুল বলতে হবে, সঠিক যদি কেউ করে থাকে সঠিকটাকে সঠিক বলতে হবে। কথা বলে না কেন ঠিক কিনা? এজন্য মুস্তাহিদ ফকিহ হতে হলে স্বজন প্রীতিমূলক উদ্দেশ্য যদি মৌলবীর ভিতরে, আলেমের ভিতরে থাকে, সে মুস্তাহিদ ফকিহ হতে পারবে না। 11 নম্বর শর্ত, ইমাম আহমদের মতে কমপক্ষে 4 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে। এই শর্তগুলো আমি বলছি না, আহলে হাদিসদের বড় হুজুর ইবনুল কাইয়্যিম জাওজি একটা কিতাব লিখেছে ইলামুল মুহাক্কিকিন, সেখানের মধ্যে উল্লেখ করেছে ইমাম আহমদকে একজনে জিজ্ঞাসা করলো, ও ইমাম আহমদ, 1 লক্ষ হাদিস যদি কেউ মুখস্থ জানে সে কি নিজেকে মুস্তাহিদ ফকিহ দাবি করতে পারে? বলে না। কেউ যদি 2 লক্ষ হাদিস মুখস্থ জানে সে কি নিজের মুস্তাহিদ ফকিহ দাবি করতে পারে? মুস্তাহিদ মানে কোন মাযহাবের ইমামরে মানতে হবে না, নিজেই চলতে পারবেন। ইমাম আহমদ বলে না, নিজের স্বয়ং সম্পূর্ণ আলেম দাবি করতে পারবে না। ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হলো, কেউ যদি 3 লক্ষ হাদিস জানে সে কি নিজের মুস্তাহিদ ফকিহ দাবি করতে পারবে?
না না না, নিজেকে সে নিশ্চয় মুস্তাহিদ ফকি দাবি করতে পারবে না। ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হলো, কেউ যদি 4 লক্ষ হাদিস মুখস্থ জানে তাহলে কি সে নিজেকে মুস্তাহিদ ফকি দাবি করার মতো উপযুক্ততা তার হয়েছে? ইমাম আহমদ বলে, এখন মোটামুটি ভালো লেভেলের একটা ফকি হওয়ার পর্যায়ে গিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, গোটা বিশ্বে 1 লাখ হাদিস জানে এমন আলিমই নাই। যদিও বলা হয় মিশর আজহার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি ছিলেন ডক্টর ওমর হাশেম 1 লক্ষ হাদিসের হাফেজ, কিন্তু তিনি নিজেকে বলে না। কিন্তু সারা বিশ্বে তো এখনো তাও বা একজন। আরে বাবা, সারা বিশ্বে কোন আলেম নাই 1 লক্ষ হাদিসের হাফেজ, কিন্তু মাযহাবে ইমামত হলে মুস্তাহিদ ফকি কি হতে হলে কম পক্ষে 1 লক্ষ হাদিসের হাফেজ হতে হবে। তাহলে আজকে যারা বলে আমাদের ইমাম আবু হানিফার অনুসরণ দরকার নাই, আরে বেটা আমি কি কম ইমাম নেই, আমি তো বড় ইমাম, তাহলে তাদের মতো বড় মিথ্যাবাদী আর পৃথিবীতে কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথিত লামাযাবিদের থেকে আমাদের যুব সমাজ, আমাদের এই মহল্লা সমাজ, দেশবাসীকে হেফাজত করুন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাবা আপনাদেরকে বলছি, আবারও বলছি, আমরা মাযহাবের ইমামদেরকে মানি, তারা হচ্ছে কোরআন সুন্নাহের সঠিক ব্যাখ্যাকার। কোরআন সুন্নাহের সঠিক ব্যাখ্যাকার হিসাবে ইমাম আবু হানিফাকে মানি। কারণ তারা, ইমাম আবু হানিফাকে আমরা কোন সময় মানতে হয়? যেই বিষয়ে কোরআনে সুস্পষ্ট উল্লেখ নাই। কোন বিষয়ে মানতে হয়? যেই বিষয়ে হাদিসের সুস্পষ্ট উল্লেখ নাই। কোন বিষয়ে মানতে হয়? 3 নাম্বার, উল্লেখ থাকলেও অস্পষ্ট। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদের কাজ কি? ওই অস্পষ্টতাকে সুস্পষ্ট করে দেওয়া, এটাই হচ্ছে ইমামদের কাজ। তারা আমাদের বিশাল বড় জটিলতাকে সহজ করে দিয়ে গেছেন ইমাম আবু হানিফা। আজকে কিছু কুলাঙ্গার, কিছু নিমুখ হারাম ইমাম আবু হানিফার মতো এমন মহান ব্যক্তি এত বড় কঠিন কাজটা আমাদের জন্য সহজ করে দেওয়ার পর কিছু কুলাঙ্গার বলে আবার কিসের ইমাম আবু হানিফা কি হয়েছে, শাফি কিসের, মালিকি কিসের, হাম্বলি। একটু জোরে বলনা নাউযুবিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আপনাদেরকে বলছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিস গবেষণা করে, কোরআন গবেষণা করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা সেই মতের উপরে আমল করি। আমরা বিশ্বাস করি ইমাম আবু হানিফা একজন আদেল, নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন। এই কথিত লামাযহাবী এ বাবা, এই আব্দুল মুজাফফর বিন মহসিন এমন বক্তব্য দিয়েছে কোরআনের মধ্যেও নাকি ভুল আছে। একটু জোরে কোন নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু আস্তে বলেন। যেই বাটফার মৌলবীরা বলে কোরআনেও ভুল থাকার সম্ভাবনা আছে, কোরআনেও ভুল আছে, বলেন এরা কি মুসলমান হতে পারে? এরা কি সঠিক দলের অনুসারী হতে পারে? আবার আসে, ইমাম আবু হানিফাকে শুধু আমরা মানি না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে পৃথিবীর বড় বড় ইমামরা মানে। ইমাম বদরুদ্দিন আইনির মতো, ইমাম তাহাবীর মতো। আজকে যারা মাযহাব নিয়ে এলার্জি যাদের খাইজানি, তাদেরকে আমরা বলতে চাই ইমাম আবু হানিফা নয়, 4 মাযহাবের ইমামকে অনুসরণ করেছেন পৃথিবীর সবচেয়ে বড় বড় যারা ইমাম। আজকে আপনি এমন কোন ইমাম পাবেন না যারা মাযহাবের ইমামকে অনুসরণ করে নাই। আজকে আপনি যদি আকীদার ইমামের দিকে যান, ইমাম আবুল হাসান আশ-শারি তিনি ছিলেন শাফি মাযহাবের অনুসারী। আপনি যদি ইমাম মাতুরিদির দিকে যান, তিনি ছিলেন হানাফি। এ বাবা, আকীদার কথা বলছি, আকীদা। আপনি যদি সুন্নি মুসলমান হতে চান, মাযহাব মানতে হবে। এবার আসেন, আপনি যদি হাদিসের উসুলে হাদিসের কিতাব পড়তে যান, ইমাম ইবনে হাজার আসকালানী পৃথিবীর সবচেয়ে কঠিন উসুলে হাদিসের কিতাব লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানী, নকবাতুল ফিকহ, তিনি ছিলেন শাফি। আপনি তাফসীর পড়তে যান কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, এই লামাযহাবীরাও যাদের কিতাব পড়ে, যার কিতাব পড়ে, তার নাম ইমাম জালালউদ্দিন সুয়ুতী, তিনিও ছিলেন মাযহাবী, শাফি মাযহাবের অনুসারী। আজকে আপনি হাদিসের ব্যাখ্যা গ্রন্থ পড়তে যাবেন, বুখারী শরীফ পড়তে যাবেন, আপনার একজনের ব্যাখ্যা গ্রন্থ পড়তেই হবে, তার নাম ইমাম ইবনে হাজার আসকালানী, তিনি ছিলেন শাফি। 852 হিজরিতে ইন্তেকাল। আপনি বুখারী শরীফ পড়তে যাবেন, উমদাতুল কারি বদরুদ্দিন আইনির পড়তে হবে, তিনি ছিলেন হানাফি। আপনি মুসলিম শরীফ পড়তে যাবেন,
সহিহ মুসলিম পড়তে গেলে সবচেয়ে বেশি পড়তে হয় ইমাম নববীর শরহে মুসলিম। সেই ইমাম নববী ছিলেন শাফি। বাবা, পৃথিবীর এমন কোন ইমাম নাই। আজকে দেখেন এই লামাযাবিদের বড় হুজুর ইমাম ইবনে কাসির, তিনিও শাফি। এই লামাযাবিদের বড় হুজুর যিনি 32 খণ্ডে ফতোয়ার কিতাব লিখেছে, এই দেখেন মাজমাউল ফাতোয়া, এটা 19 নম্বর খণ্ড, সেও হাম্বলি। আমরা বলছি না, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 10 নম্বর খণ্ডে লেখে আমার শায়খ ইবনে তাইমিয়া সে হাম্বলি মাযহাবের অনুসারী ছিল। কথিত লামাযাবিরা তোমাদের গুরু, তোমাদের প্রধান গুরু পথ প্রদর্শক ইবনে তাইমিয়া সেও মাযহাবী ছিল। এখানে শেষ নয়। বাবা, ওয়াহাবি লামাযাবিদের বড় গুরু মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, সেও তার বইয়ের ভিতরে লিখেছে আমিও নিজেও হাম্বলি, সেও নিজের হাম্বলি মাযহাবের দাবি করত। তাহলে আপনি পৃথিবীতে এমন কোন ইমাম পাবেন না, সিহাসিকতার প্রায় ইমামই কোন না কোন মাযহাবের অনুসারী ছিলেন। ইমাম বুখারীর ব্যাপারে বলা হয় তিনি ছিলেন নিজেই মুস্তাহিদ। মনে রাখতে হবে, আমি শুরুতেই বলেছি যারা মুস্তাহিদ, মুস্তাহিদদের জন্য আরেকজনের মাযহাব অনুসরণ অপরিহার্য নয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আরে বসো। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক শাইখুল হাদিস হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি মাদ্দাসির হুলানি। সকলে উচ্চাজ বলি মারহাবা। হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। একটু জোরে বলেন মারহাবা। আপনাকে ঠান্ডা হয়ে গেছেন নাকি? নাকি আমার তরফ থেকে চাটা ফাটাইতে হবে? চা লাগলে বলবেন, আমার কাছে ফ্লাক্সে পর্যাপ্ত চা আছে, তারপরেও একটা আওয়াজটা দিয়ে। মেহমানদারি না হলে আজকে আমিই করলাম, যেহেতু বক্তা হিসেবে দাওয়াতি দিছে, তারপরে একটু সুবহানাল্লাহর আওয়াজটা একটু দিয়ে। তো যে কথা বলতেছিলাম, আজকে হুজুর চলে এসেছেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি। দুই মাহফিল একসাথে ঘুরে বস, এই মাইকের আওয়াজ স্পষ্ট ভাবে আসতেছে। যাই হোক, এখনো যারা বাইরে আছেন, আমি জানি অনেক মাদ্রাসার ছাত্র, অভিভাবক বৃন্দ আপনারা বাইরে ঘোরাফেরা করছেন। তা আপনারা যেহেতু এই মাদ্রাসার জলসায়, সালারা জলসায় আসছেন, আপনাদের ছাত্র, আপনাদের ছেলে এখানে পড়ে, তো আপনারা ঘুরবেন কেন বলেন? কেন ঘুরবেন? ভাই যেমন আছে এমনই রাখো না, তো ঘুরবেন কেন? আপনার ছেলে যদি এই মাদ্রাসা পড়ে থাকে তো এটা তো আনন্দের। আপনি আসেন, ছেলের সাথে দেখা করছেন, ভালো, আসেন, একটু বসেন না, বাইরে ঘোরাঘুরি না করে একটু বসেন ভিতরে। হুজুর চলে এসেছেন আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি মাদ্দাজুল্লাহ আলী। এই বয়সে হুজুর দরস তাদরিসের পাশাপাশি দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে সাংগঠনিক কাজে, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে, বাবা রাঙ্গামাটি, উত্তরবঙ্গ, এই বঙ্গ, চট্টগ্রামের আনাচে কানাচে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হুজুর এখনো পর্যন্ত সফর করে যাচ্ছে, এলমে দ্বীনের খেদমত করে যাচ্ছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামি করে যাচ্ছেন। আমি মুসাফির হালাতে আছি, আমি দোয়া করছি হুজুরের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ যেন হুজুরের হায়াতে, খেদমতে, বাবা আমলে, সুস্থতার সাথে বরকত দান করুক। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সম্মানিত আমার দিদি ভাইয়েরা, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আপনাদেরকে সর্বশেষ বলছি, হযরতে ইমামে আহলে সুন্নাত ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, তার নামের আগে আমরা বলি ইমামে আহলে সুন্নাত। তাকো না কেন, ঠিক কিনা? বলে না কেন, ঠিক কিনা? এই আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল। বলেন না, কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? উত্তরবঙ্গে গেলে যখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম বলি, আমাদের কিছু ভাইদের অ্যালার্জি খাইজানে শুরু হয়।
এজন্য আমি এদের মলমের জন্য আবার আমার কাছে আবার ওষুধও আছে। কারণ উত্তরবঙ্গে রাজশাহী বিভাগে গেলে তারা আবার এক বেচারার অনুসরণকারী বেশি, এক বেচারার বেশি ভক্ত। তার নাম হলো ইবনে তাইমিয়া। তার নামে দেখবেন আপনাদের চট্টগ্রাম স্কুল আছে, আপনাদের কুমিল্লা টাউনে জেলা সদরে এর নামে ওনার কিতাব, যে এই কিতাব যা ওনার নামে ইবনে তাইমিয়ার নামে স্কুল আছে। আমি অবাক হয়ে গেলাম এই গত 4 দিন আগে ইবনে তাইমিয়ার নামে স্কুল দিয়েছে আমাদের জামাত ইসলামের ভাইয়েরা। আচ্ছা ভালো কথা, আপনাদের বড় হুজুরের নামে দিতেই পারে। ইবনে তাইমিয়ার নামে স্কুল দিয়েছে, কিন্তু ব্যান্ডের গান উদ্বোধনী বাৎসরিক অনুষ্ঠানে তারা বাবা বড় বড় শিল্পী দাওয়াত দিয়ে তারা গানের আয়োজন করেছে। একটু জোরে কোনটা নাউজুবিল্লাহ। আসলে ইমাম যেমন অনুসারী তেমন, কথা কোনটা কেন ঠিক কিনা? এদের ইমাম তো ফতোয়া দিয়েছে আল্লাহর হাবিবের রওজা জিয়ারতের উদ্দেশ্য সফর করা হারাম শিরক, জোরে কোনটা নাউজুবিল্লাহ। আর আমরা বলছি না, আল্লামা মোল্লা আলী কারি শরহি শিফা উল্লেখ করেছে, ইমাম তকিউদ্দিন সুবকি একটা খণ্ডনে বই লিখে দিয়েছেন শিফা ও শিকাম, একেবারে কত মোটা বই লিখে দিয়েছে ইবনে তাইমিয়ার খণ্ডনে। তো এদের বড় হুজুর যেই পথে ওনারা চলতেছে এখন সেই পথে। এদের বড় হুজুর 32 খণ্ডে একটা ফতোয়ার কিতাব লিখেছে, নাম হলো মাজমাউল ফাতাওয়া। বাবা এটা 19 নম্বর খণ্ড। মিডিয়ার বাইরে নোট করে নিয়ে যান। আজকে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিতে যাদের এত অ্যালার্জি খাজ্জানি, উনাদের বড় হুজুর ইবনে তাইমিয়া এই 32 খণ্ডের ফতোয়ার কিতাবের 19 নম্বর খণ্ড, এটা দামেস্কের ছাপা। এই বইয়ের 64 নম্বর পৃষ্ঠার ভিতরে ইবনে তাইমিয়া উল্লেখ করতেছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 106 এর ব্যাখ্যায়। কয় কি? কয় 106 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ বলে ইয়াউমা তাবিয়াদু ওজুহুন, হাসরের ময়দান উম্মতে মুহাম্মাদের এক দলের চেহারা হবে শুভ্র নূরানি, যাদের চেহারা থেকে জ্যোতি ঝরবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর। নাম্বার 2 ওয়া তাসওয়াদু ওজুহুন, আরেক দলের চেহারা হবে কালো। বাবা আমাবস্যার রাত যেমন কালো, এর চেয়ে বেশি কালো হবে। তো এবার আসেন, কাদের চেহারা থেকে নূর চমকাবে, শুভ্র হবে, কাদের চেহারা বিশ্রী হবে, এটা ওনাদের বড় হুজুর তার ফতোয়ার কিতাবে কি লিখেছে দেখে। কওয়ালা ইবনে আব্বাস, ইবনে তাইমিয়া তার ফতোয়ার কিতাবে উল্লেখ করতেছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে সেই দলের নাম কি? ইবনে তাইমিয়া বলে, কই সেই দলের নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আরেকটা আসতে কর না। তোমাদের বড় হুজুর লিখেছে জান্নাতি দল একটা, জান্নাতে যাবে একটাই দল, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তা আবার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মত উল্লেখ করে। তো তোমাদের বড় হুজুরের মাজমাউল ফাতাওয়ার নাম শুনলে তোমরা কলিজা ঠান্ডা হয়ে যায়। তো তোমাদের হুজুর 19 নম্বর খণ্ডের 64 পৃষ্ঠায় লিখেছে আহলে হাদিস নয়, একটাই দল জান্নাতে যাবে, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর কোন সন্দেহ আছে? জোরে বলেন, আর কোন সন্দেহ আছে? সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের বাংলাদেশে সম্মানিত জি ইবনে কাসির, আমার বাজান বলেছে, এই যে দেখেন তাফসির ইবনে কাসির, ইমাম ইবনে কাসিরের লেখা। এখানেও দারুল হাদিস কায়রো 480 পৃষ্ঠার ভিতরে ইমাম ইবনে কাসির লিখেছে, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়া তাসওয়াদু ওজুহুন, যাদের চেহারা বিশ্রী হবে তারা হচ্ছে আহলে বিদআতি ওয়াল ফিরকাতি। এটা কার ব্যাখ্যা? ক্বালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাইসুল মুফাসসিরিন, নবীর সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির, এটা তার ব্যাখ্যা। মনে রাখতে হবে, আমি কোরআনের তাফসীর শিখেছি, কোরআন শিখেছি আমার উস্তাদ থেকে, হুজুর কোরআনের তাফসীর শিখেছে হুজুরের উস্তাদ থেকে, আর সাহাবায়ে কেরাম কোরআনের তাফসীর শিখেছে রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে। কথা বলেন ঠিক কি না? তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে জান্নাতি দল একটা। বলেন জান্নাতি দল কয়টা? আমার আল্লাহ সূরা আলে ইমরান 106 নম্বর আয়াতে উল্লেখ করছে জান্নাতি দল একটা। তাহলে নতুন দলের আর অনুসন্ধানের আমাদের দরকার আছে? বলেন না কেন, আর দরকার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন। এই প্রশ্ন দিও না, প্রশ্ন দিও না ভাই। জি, প্রত্যেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং সাধারণ সংস্থা বুঝছি।
আমার বাবারা ভাইরা বাজান চলে এসেছে হুজুর, আমি দীর্ঘায়িত করছি না বয়ান। আমার লেখা কয়েকটা বই আছে, বিশেষ করে নামাজ শিক্ষা বইটা নেওয়ার চেষ্টা করবেন। উযু গোসল তায়াম্মুম, আওয়াজ করবেন না বাবা, কথা বলবেন না। এই বইটা নিবেন, এখানে নামাজের ডিটেলস দেওয়া আছে, বিশেষ করে 44টা দুরূদ দেওয়া আছে, প্রায় 182টা হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজনীয় দোয়া দেওয়া আছে। যাদের বাচ্চাদের স্মৃতিশক্তি ভালো না, 266 পৃষ্ঠা একটা দুরূদ আছে, এটা পড়বেন। যারা ঋণগ্রস্ত, 268 পৃষ্ঠা একটা দুরূদ আছে, বেশি বেশি আমল করবেন। 215 পৃষ্ঠা একটা নামাজ আছে, যারা আল্লাহর সাহায্য প্রার্থনার সরাসরি আল্লাহর গায়বী সাহায্য চান, এখানে একটা নামাজ আছে। বিশেষ করে শবে মেরাজ আসতেছে সামনে 27 তারিখ, শবে মেরাজের নিয়ম, শবে বরাতের ফজিলত নিয়ম সবকিছু এখানে দেওয়া আছে, মাত্র 150 টাকা। বরফির আব্দুল কাদের জিলানীর লেখা সিরুল আসরার তাসাউফের কিতাব, এটা পড়তে পারবেন। এটার নাম দিয়েছি তাসাউফ দর্শন, 150 টাকা। ইসলামে নারীর মর্যাদা, পর্দার বিধান, পর্দা করতে হবে, পর্দা ফরজ, নারীদের ইসলামে কি মর্যাদা দিয়েছে এখানে দেওয়া আছে। বাবারা বই কিনবেন, আমাদের অনেক ইমাম মুয়াজ্জিন খতিব তারা আমাদের আকীদার বইগুলো, আমাদের গুরুত্বপূর্ণ বইগুলো কিনে না। তারা কি করে জানেন? ইউটিউবে লেখে অমুকের জীবনী লিখে সারতে দেখতেছি গিয়ে ওই তফাজ্জল হোসেন ভৈরবী ওই পুরাতন কিছু আলেমদের ওয়াজটা পুরা শোনে, কানে লাগায় হেডফোন দিয়ে শোনে, হুবাহু এটা ডেলিভারি দিয়ে দেয়, কিন্তু নিজে পরে যে কিছু বলবে এই চিন্তা করে না। আমি ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ বিভিন্ন জায়গায় যাই, এই অবস্থা। আমার আগে বক্তা পড়ে, ভাই বিশ্বাস করবেন মনটা চায় কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখি, কি বলতেছে আগর বাগর। কয়েকদিন আগে এক জায়গায় মাহফিলে গেছি, সিয়াসিত্তার অন্যতম কিতাব বাইহাকি শরীফ, সিয়াসিত্তার অন্যতম কিতাব, এর হাদিয়া জিজ্ঞাসা করলাম ভাই 30,000। আমি বলি বাপ রে বাপ, এর হাদিয়া যদি হয় ভাই, এই 2 খণ্ডে দেখেন 2000 পৃষ্ঠা আমরা অনুবাদ করেছি, 2000 পৃষ্ঠায়। এই বইটা অনুবাদ করেছে 2টা ওয়াহাবি প্রকাশনা থেকে, বাতিলপন্থীর প্রকাশনা। একটা হলো মাদানী মদিনা পাবলিকেশন, মাওলানা মহিউদ্দিন খান, আমাদের জামাত ইসলামের ভাইদের বড় প্রিয় হুজুর। এখানে দেখেন মাকতাবাতুল ওয়াকফিয়া, দেখেন সেখানে এই আল খাসায়েসুল কুবরা কিতাবের নাম্বার দিয়েছে প্রত্যেকটা মুআজ্জাজার 754। এ বাবা দেখেন প্রত্যেকটা রিওয়ায়াত উল্লেখ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতী সিরিয়াল দিয়েছে এখানে। এই প্রকাশনার মাকতাবা আপনারা মিলে দেখবেন আপনাদের হুজুর কয়টা অনুবাদ করেছে। আমি জানি না, আমি অনেকদিন ধরে খুঁজতেছি, ফজলুর রহমান মুন্সি নামে একজন অনুবাদক আছে ঢাকা, ওর নাম্বারটা খুঁজতেছি। উনিও একই কাজ করেছে, অর্ধেকের বেশি ছেড়ে দিয়েছে অনুবাদ। আমার কথা হচ্ছে ভাই, আপনি অনুবাদ করতে ভালো না লাগলে অনুবাদ করেন না। অনুবাদ কেন করতে গেলেন? চুরি কেন করতে যাচ্ছেন? সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হচ্ছে কি জানেন? ইমাম সুয়ুতী যে আল খাসায়েসুল কুবরা, এই যে খুতবাটা লিখেছে, খুতবাটা পর্যন্ত অনুবাদ করে নাই। মানে বিসমিল্লাহতেই চুরির তো একটা লিমিট থাকে, খুতবাটা পর্যন্ত অনুবাদ করে নাই। ইমাম সুয়ুতী খুতবার ভিতরে কত কষ্টের কথা লিখেছেন, 20 বছর লাগায় তিনি এই বইটা কিভাবে পরিশ্রম করে উল্লেখ করেছেন। 3800 নবীর মুআজ্জাজা উল্লেখ করেছেন। বাবা রিওয়ায়াত এখানে উল্লেখ করা হয়েছে। অতএব আমাদের মসজিদের খতিব ইমামরা নবীর সম্মানে ওয়াজ করতে গেলে আরেক বেচারার ওয়াজ ইউটিউব থেকে না শুনে খাসায়েসুল কুবরা, ইমাম সুয়ুতীর আল খাসায়েসুল কুবরা, এই কিতাব 2টা খণ্ড পড়েন, আর বই লাগবে না, আর কোনো বই লাগবে না। নবীর সম্মানে, শানি রিসালাতের উপরে ওয়াজ করতে এখানে নবীর যত মুআজ্জাজা সম্মান আছে সব এখানে আছে। নবীর পিতামাতার ইমানের অবস্থা, নবীর নুরানিয়াতের অবস্থা, সব নবীর হায়াত নবীর অবস্থা, এ বাবা সব এখানের ভিতরে দেওয়া আছে। আপনারা রিয়েল অনুবাদ দেখে খুঁজবেন, শুধু কভারটা বান্ডিংটা ভালো এগুলো না দেখে আসল জিনিস কিতাবের ভিতরে আছে কিনা এটা দেখার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন। আমার ওস্তাদ সমতুল্লাহ আমার বাজান চলে এসেছেন, তিনি নির্ভরযোগ্য একজন, সারা বাংলাদেশের আমাদের আকাবিরদের একজন, আমি আলেম বলছেন, আমাদের আকাবিরদের একজন। হুজুরের সুপরামর্শ, হুজুরের নসিহত গুলো মনোযোগের সাথে শুনবেন। আমি এখনো বলছি, যারা বাইরে ছড়িয়ে আছেন, সিটি আছেন, একটু আসেন, পরিবেশটা ঠিক করে দেন, বসেন। অভিভাবকরা বাইরে ঘোরা বানা করে প্যান্ডেলে বসেন, একটা ফাঁকা জায়গায় যেন না থাকে, এগুলো সব জায়গায় বসেন। কি লেখছস আমি এটা বুঝি নাই, ফেসায় ফেসায় মানুষ। আমি এখানে আলোচনা শেষ করছি। সব শেষে আমার কথা, আমাকে আপনারা বিষয় দিয়েছেন মাযহাব মানার প্রয়োজনীয়তা। আমি এতক্ষণ পর্যন্ত একটা কথাও বাইরে বলি না, মাযহাব নিয়ে বলেছি। আমরা মাযহাব অনুসরণ করব, এই কারণে আমাদের চাইতে কোটি কোটি গুণে বেশি জানে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। আপনারা বই কিনতে গেলে মদিনা বুক হাউস থেকেও বই কিনতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত